ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা सदा में सर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम है हमारा मोहम्मद अल्लाहुम्मा कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين प्यारे हाज़रीन मजलिस उपस्थित दीनदार इस्लाम दरदी আমার মুরব্বী মুরব্বী বাপজান চাচানগণেরা জোয়ান যুবক আমার ভাইজানেরা স্নেহের কচি কচি বাচ্চারা দূরে বসে থাকা পর্দার অঞ্চলে অবস্থিত পর্দানিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে প্যার করে দয়াময় দয়া করে রহমত করে আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে এত বাধা বিঘ্নের মধ্যেও আল্লাহ জান্নাতের বাগানে বসিয়ে দু চার কথা আলাপ আলোচনা করা এবং শোনার ইজাজত দিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক বড় দয়াময় যে আমার আল্লাহ কাউকে মুসা কালিমুল্লাহ দিয়েছেন ঈসা রুহুল্লাহ দিয়েছেন দাউদ খলিফাতুল্লাহ দিয়েছেন কাউকে নূহ নবীউল্লাহ দিয়েছেন আমাদের উপরে আল্লাহ ইহসান করে আমাদের ঘরে হাবিবুল্লাহ দান করে দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদের ঘরে দিয়েছেন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে মাসে আল্লাহ আমাদের দিয়েছেন সেই মাস রবিউল আউয়াল মাস আমরা সেই মাস অতিক্রম করছি আপনারা কি নবী দিবসেই জলসা করেন না তারিখটা এটা রাখেন আমি এটা বুঝতে পারছি না নবী দিবসের মাসেই প্রতি নবী দিবসে জলসা করেন আচ্ছা ঈদে মিলাদুন নবী উপলক্ষে হুজুরের আসার খুশিতে এই ওয়াজের মজলিস প্রতি বছরের আল্লাহ পাক কায়েম করিয়েছেন তো যে মাসে রাসূলুল্লাহ আল্লাহ আমাদের দিয়েছেন আমরা সেই মাস পেয়েছি আল্লাহ আমাদের করে দান করেছেন মাস তো এমনি বড় আছে অনেক রমজান মাস সরদার সফর আছে মুহররম আছে
রজব আছে, আল্লাহ পাক কোরআনে বলেছেন। জিলহজ আছে, জিলকদ আছে, তো মাস অনেক বড় আছে। কিন্তু আমি বলি যে সব মাস রবিউল আউয়াল মাসে কুরবান। কারণ রবিউল আউয়াল মাসে কোনো মাসে রোজা এসেছে, কোনো মাসে নামাজ এসেছে, কোনো মাসে এই হয়েছে, কোনো মাসে ওই হয়েছে। রবিউল আউয়াল মাসে হাবিবুল্লাহ এসেছে, কথা শেষ। হুজুর পাকের ইজ্জত, হুজুর পাকের সম্মান আল্লাহ এত বড় করেছেন। হুজুরের ওপরে শুধু আল্লাহ, আর কেউ নেই। হুজুরের ওপরে কে বলে? আর আল্লাহর পরেই রাসূলুল্লাহ, আর কেউ নেই। সমস্ত নবী পয়গম্বর তাদের নবুয়াত একটা দাঁড়িপাল্লা রেখে দাও, হাবিবুল্লাহর নবুয়াত আর একটা দাঁড়িপাল্লা রেখে দাও, হুজুরের নবুয়াতের দাঁড়িপাল্লা আল্লাহ ভারী করে দেবে। কোন নবী, কোন রসুল, কোন পয়গম্বরের ইন্তেকালের পরে কি ইন্তেকালের আগে, যাওয়ার আগে আল্লাহ বলেন যে দিন মুকাম্মাল হয়ে গেছে। কিন্তু হাবিবুল্লাহ যাওয়ার আগে বিদায় হজে হুজুর উটের পিঠে বসে আছেন, আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন, হাবিব বলে দাও দিন মুকাম্মাল হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে আল্লাহ পাক তিনাকে নিয়ে এসেছেন। হুজুর পাক যে এসেছেন, হুজুরের আগমন, এই হুজুরের আগমনটাকে মিলাদ বলে। কি বলে? মিলাদ মানে হচ্ছে জন্ম। মিলাদ মানে কি বলেন? জন্ম। আলেম দুই প্রকার, হুজুর পাক বলে গেছেন। একদল আলেম খায়রুল উলামা, ভালো আলেম, আর একদল আলেম শাররুল উলামা, খারাপ আলেম। ভালো আলেম নায়েবে ভালো আলেম নায়েবে নবী, খারাপ আলেম নায়েবে ইবলিস। হুজুর বললেন, হাদিস পাকের মধ্যে এসেছে যে আমার ভয় হচ্ছে। সাহাবা ইয়া রাসূলুল্লাহ কিসে? হুজুর পাক বললেন দাজ্জালের আসার আগে এক বড় দাজ্জালের ভয় করছে। সাহাবা ইয়া রাসূলুল্লাহ দাজ্জালের থেকে বড় দাজ্জালকে? হুজুর বললেন যারা দিনের চোলা পড়বে। মগরব পরে আলেম এসেছিলেন না, তারপরে এই আলেম এসেছে না, আমি এক আলেম এসে বসেছি না, আলেম হিসেবে নিয়ে এসছেন তো। আমাদের ঘরে বললে হুজুর আমাদের কথা বলছে, যারা দিনের চোলা পড়বে, দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, মুখে আল্লাহ রসুলের কথা, এটা দিনই চোলা। এই দিনই চোলা পড়ে আমার উম্মতকে হালাক করে দেবে। হালাক মানে যেখানে কাতলে গাড়ি, কাতলে আম হয়, হালাক। তারা দিনই চোলা পড়ে আমার উম্মতকে হালাক করবে। এরা দাজ্জালের থেকে বড় দাজ্জাল, এরা দাজ্জালের থেকে বেশি ক্ষতি করবে। আমাদের মধ্যে দু ধরনেরই আলেম আছে। একদল আলেম হুজুরের শান, মান, মর্যাদা, হুজুরের রুতবা, হুজুরের হাইসিয়াত, হুজুরের সম্মান, হুজুরের বুলন্দি সহ্য করতে পারে না। মুনাফিক। কি বলে? মুনাফিক। আল্লাহ সূরা মুনাফিকুনে পরিচয় দিয়েছে। কারা? বলে হাবিব আমার কাছে তো তারা মাথা নত করে, আপনার কাছে এলেই তারা আপনাকে মানতে পারে না, আল্লাহকে মানে। মুনাফিকরা আল্লাহকে মানে, নবীকে মানে, মুনাফিক। আরেক দল আছে হুজুরের ইজ্জতের কথা বলে, সম্মানের কথা বলে, হুজুরের জানমাল, হুজুরের ইজ্জতে, হুজুরের মুবারক কদম মুবারকে, হুজুরের মুবারক পিসাবের ছিটাতে নিজেদের জানমাল কুরবান করে দেয়। এদের ব্যাপারে এরা ভালো আলেম। এরা কি বলে? ভালো আলেম। মহব্বত জিজ্ঞাসা করে করে হয় না। মহব্বত জিজ্ঞাসা করে যে হুজুরের মহব্বত এটা করা যাবে, এটা করা, মহব্বত, মহব্বত নিজে নিজে ফাইসাল্লাহ করে। মহব্বত নিজে নিজে। কুরআন বলছে বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। কুরআন বলছে না, বলে না? দোয়া চাও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। দোয়া চাও, বাপ মায়ের লেগে দোয়া চাও, বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার। কুরআন বলছে বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। আবু উবাইদার খবর নেন, বদরের যুদ্ধে নিজের বাপের মাথা কেটে নিয়ে এসে রাসূলের কদমে ফেলে দিয়েছে। মহব্বত নিজে নিজে ফাইসাল্লাহ করে। জিজ্ঞাসা করেন রাসূলুল্লাহ কি, ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে কি বাপের মাথাটা কাটা যাবে? জিজ্ঞাসা করেছে? না না, কেটে নিয়েছে হুজুরের কদমে।
হাবিবুল্লাহ বলে, যা, আল্লাহ তোর উপরে রাজি হয়ে যা, আল্লাহ তোর উপরে রাজি হোক। রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের উপরে আল্লাহ রাজি হয়ে গিয়েছেন। আবু উবাইদা বিন জাররাহ, হুজুর বলেছেন সমস্ত উম্মতে একটা করে আমিন থাকে, আমার উম্মতে আমিনুল উম্মাহ আবু উবাইদা বিন জাররাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দু ধরনের আলেম। একদল আলেমের উপর আল্লাহ বলছে ইন্নামা ইয়াকসাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম সম্প্রদায় আমি আল্লাহ আমাকে বেশি বেশি করে ভয় করে, আল্লাহর খৌফ রাখে, আল্লাহকে ভয় করে আলেমরা। আবার খারাপ আলেমদের কথাও আল্লাহ কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে। যাই হোক, আমাদের সমাজে দু ধরনের আলেম আছে। একদল আলেম আছে, তারা বলে মিলাদ করা যাবে না। কি মিলাদ করা যাবে না? মিলাদ মানে হুজুরের জন্মের খুশি পালন করা যাবে না। এই শয়তান আলেম। কি আলেম বলে? হ্যাঁ, যদি বলেন কেন, আমি কি জানি, আমি মূর্খ সূর্খ মানুষ, বেশি জ্ঞান নেই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, এ আমার সাহাবারা, জুম্মা ঈদ হয়ে গেছে, জুম্মা ঈদ হয়ে গেছে, জুম্মা ঈদ হয়ে গেছে। সাহাবা দেখে হাবিবুল্লাহ বললেন, জুম্মার দিন এলে তোমরা তাড়াতাড়ি করে গোসল করে নেবে, জুম্মার দিন এলে তোমরা নতুন নতুন ধোয়া পরিষ্কার জামা পরবে, জুম্মার দিন এলে তোমরা আতর খুশবু লাগাবে, জুম্মার দিন এলে আমি রাসূলুল্লাহ আমার উপরে বেশি বেশি করে দরুদ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, জুম্মা ঈদ, গোসল করে নেব, জামা কাপড় পরবো, আতর খুশবু লাগাবো, বেশি বেশি দরুদ পড়বো, বাপ মা আপনার নামে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। জুম্মা কেন ঈদ হয়ে গেল? হাবিবুল্লাহ বললেন, জানো না, জুম্মার দিনে আদমের পয়দা হয়েছে। জুম্মার দিনে কার পয়দা হয়েছে? আদম আলাইহিস সালামের জুম্মার দিনে পয়দা হয়েছে বলে আল্লাহ জুম্মাকে ঈদ করে দিয়েছে। জুম্মা কি বলেন? জুম্মা কি? আপনাদের গ্রামে ঈদ হয় না? ঈদুল আজহা, ঈদুল ফিতর হয় না? এই ঈদুল আজহা, ঈদুল ফিতর যে ঈদগুলো আছে, হ্যাঁ, আপনি জানেন কি জানেননি বলে দিচ্ছি। ঈদুল ফিতর, ঈদুল আজহার থেকে জুম্মা কিন্তু বড় ঈদ। শুনছেন আপনারা? ঈদুল ফিতর, ঈদুল আজহার থেকে জুম্মা কি ইজ্জতে, জুম্মা বড় ঈদ। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? ঈদুল ফিতরের কি নামাজ? ওয়াজিব নামাজ। কি নামাজ বলে? আর জুম্মার কি নামাজ? এইটুকুন বললাম, আর বলছি বেশি। সাধারণ মানুষ, হুজুর বলেছেন এলেম আমানত, এলেম আমানত। সব কথা সবাইকে শোনানো যায় না। সাধারণ মানুষ আপনারা মাথায় ঘুরে যাবে। এলেম আমানত। আমার কাছে সোনাও আছে, আমার কাছে চকলেটও আছে। এই বাচ্চাটাকে সোনা দেওয়া যায়, এই বাচ্চাটাকে চকলেট দেওয়া যায়, এই চকলেটের খেয়াল রাখতে পারবে, কিন্তু এই বাপটাকে আপনাকে সোনা দেওয়া যায়, আপনি সোনার হেফাজত। যদি পাল্টাপাল্টি করি, তোমার লজেন তোমাকে দিই, তুমি ছুড়ে বেরো, তো লজেন দিয়েছে আমাকে। আর ছেলেটাকে যদি সোনা দিই, বলে কি জিনিস নেই, চকচকে খাওয়া যাচ্ছেন, শক্ত ফেলে দিই। এলেম আমানত, সবাইকে সব জিনিস শোনাতেন। এইটুকুন বলে দিই, জুম্মা বড় ঈদ। জুম্মার দিনে কি হয়েছিল? কেন ঈদ? আদমের পয়দা হয়েছিল। জোরে বলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যে সব শয়তান মার্কা আলেমরা বলে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, আমি তাদের প্রশ্ন করতে চাই, ঈদ জুম্মা হয়ে গেল, কেন ঈদ হয়ে গেল? আদমের জন্মে যদি জুম্মা ঈদ হয়ে যায়, আল্লাহর কসম, হাবিবুল্লাহর জন্মতে সোমবার ঈদ। সোমবার ঈদ, সোমবার ঈদ। এই আবার কি কথা? এই তো নতুন কথা, সোমবার আবার ঈদ কি করে হলো? বলতে পারেন 12 রবিউল আউয়াল ঈদ, হুজুর এসেছে এই দিনটায়, সোমবার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইসলামে খুশি কেমন করে পালন করে? ইসলামে খুশি নাচানাচি করে পালন করে না, ইসলামে খুশি ঢোল তবলা বেজিয়ে পালন করে না, ইসলামে খুশি মেয়ে নিয়ে এসে নাচানাচি করে পালন করে না, ইসলামে খুশি
আর ওই রকম মদের পার্টি করে না। ইসলামে খুশি ওই রকম গেজার আসর বসায় না। ইসলামে খুশি কেমন করে পালন করে? ইসলামে খুশি কুরআন তেলাওয়াত করো, ইসলামে খুশি রোজা রাখো, ইসলামে খুশি 2 রাকাত নামাজ বেশি করে পড়ো, ইসলামে খুশি আল্লাহ রাস্তায় দান খায়রাত করো, ইসলামে খুশি বস্ত্রহীনকে বস্ত্র দাও, ইসলামে খুশি ক্ষুধার্তকে খেতে দাও, ইসলামে খুশি আল্লাহর জিকির করো, ইসলামে খুশি হাবিবুল্লাহ বেশি বেশি দরুদ পড়ো, হুজুরকে সালাম দাও। এই হচ্ছে ইসলামে খুশি। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, সোমবার কেন ঈদ বলে দিলাম শুনে রেখে দেন। সোমবারে কেন ঈদ বলে দিলাম শুনে রেখেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলিম শরীফের হাদিস, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন, প্রতি সোমবারে রোজা রাখতেন। হাবিবুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, হুজুর রবিবার নয়, হুজুর শনিবারে নয়, হুজুর মঙ্গলবার নয়, হুজুর বুধবার নয়, সোমবার এলেই কেন রোজা রাখেন? হাবিবুল্লাহ বলে, তোমরা কি জানো না সোমবারে আমি রাসূলুল্লাহ আমার জন্ম হয়েছে। সোমবারে কি হয়েছে বলেন? হুজুর পাকের জন্ম হয়েছে। শুক্রবারে আদমের জন্মে যদি ঈদ হয়, আল্লাহর কসম সোমবারে হাবিবুল্লাহর জন্ম আমাদেরও ঈদ। ঈদ মানে কি? নাচবো এবার? ওটাকে হারাম বলো, ওটাকে হারাম বলো, মদ খাওয়াকে হারাম বলো, ডিজে নিয়ে এসে নাচছে ওটাকে হারাম বলো। হুজুরের জন্মের খুশি পালন করায় হারাম বলছো? হ্যাঁ, শয়তান মার্কা আলেম। কি আলেম বলে? নায়েবে ইবলিস। হুজুর বলেছেন ভালো আলেম হলে নবীদের কাজ করবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর খারাপ আলেম শয়তানের কাজ করবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সোমবারই হুজুর পাক প্রতি সোমবারে রোজা রাখতেন, হাবিবুল্লাহ রোজা রাখতেন, সাহাবারাও রোজা রাখতেন, সাহাবারা রোজা রাখতেন, তাবিঈনরা রোজা রাখতেন, তাবা তাবি রোজা রাখতেন, আইমায়ে দ্বীনেরা রোজা রাখতেন, ওলিরা রোজা রাখতেন, গওস কুতুবরা রোজা রাখতেন, আইমায়ে দ্বীনেরা রোজা রাখতেন, আল্লাহর মাহবুব পেয়ারা বান্দারা রোজা রাখতেন। সেই রোজা রাখার রীতি আজও চলে আসছে। আজও হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ রোজা রাখে সোমবার এলে। প্রশ্ন করা হয়, সোমবারে কেন রোজা রেখেছো? ওই সময় বলে, তুমি কি জানো না সোমবার তো রাসূলুল্লাহ রোজা রাখতেন, সোমবারে রোজা রাখা সুন্নাত, সোমবারে রোজা রাখা সুন্নাত। এরা বলে হাবিবুল্লাহ রেখেছে বলে রাখি, সোমবারে রোজা রাখা সুন্নাত। এবার হাবিবুল্লাহকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সোমবারে কেন রোজা রাখেন? হাবিবুল্লাহ বলে, সোমবারে প্রথম ওহী এসেছে, আর সোমবারে বিলাদাতে মুস্তাফা হয়েছে। হুজুরের বিলাদাত হয়েছে, হুজুরের মাউলুদ হয়েছে, হুজুরের মিলাদ হয়েছে, হুজুরের জন্ম হয়েছে, হুজুরের আগমন হয়েছে। একবার জোরে বলুন। হাজী সাহেব কে আছে? হাজী সাহেব, হাজী সাহেব কেউ আছে? হাজী সাহেব নেই কেউ? আপনি হাজী সাহেব? ও, তাহলে তো আপনি সাক্ষী দেন, সাক্ষী দেন। কেন জুনায়েদের কথা বিশ্বাস নাও হতে পারে। মদিনা শরীফে গিয়েছিলেন আপনি? সোমবারে মদিনা শরীফে ইফতার হয়। হ্যাঁ, প্রতি সোমবারে ইফতার হয়, দেখেছেন আপনারা? হ্যাঁ, আপনি দেখেছেন তো? সাক্ষী। কেন সোমবারে ইফতার হয়? সোমবারে সবাই রোজা রাখে। মসজিদে নববী শরীফে যেমন রোজার মাসে ইফতার হয়, ওরকম প্রতি সোমবারে ইফতার হয়। কেন? হুজুর রোজা রাখতেন সোমবারে, গোটা মদিনার মানুষ কম বেশি রোজা রাখে। সোমবারে ইফতারের মজলিস হয়। সবাই বলছে যে হুজুরের সুন্নত, আমি বলছি না না, হুজুরের আগমনের খুশিতে সবাই রোজা রাখছে, ইফতার বিলি হচ্ছে। একবার জোরে বলেন সুবহান। মুসলমান রওনাক। কেন? সোমবার হুজুর এসেছেন। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, হুজুরের জন্ম, হুজুরের বিলাদাত। জন্ম বলতে হুজুরের মিলাদ। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিছু কিছু শয়তান মার্কা আলেম আছে। এ নবীর উম্মত উম্মতিরা, তারা বলে হ্যাঁ হ্যাঁ সিরাতুন নবী বলা যাবে, মিলাদুন নবী বলা যাবে না। সিরাতুন নবী কাকে বলে? হুজুরের সুন্নতের আলোচনা, হুজুরের জীবনের আলোচনা, হুজুরের হাঁটা, হুজুরের উঠা, হুজুরের বসা, হুজুরের চলাফেরা, হুজুরের জীবন ব্যবস্থা, এটার আলোচনাকে সিরাতুন নবী বলে। আর মিলাদুন নবী কাকে
বলে হুজুরের জন্ম বৃত্তান্ত আলোচনা করাকে মিলাদুন নবী বলা হয়। বলে জন্মের আলোচনা করা যাবে না, মিলাদ হারাম, শিরক, বেদাত। আর সিরাতুন নবী বলা যাবে। এর উম্মত উম্মতিরা, আমি বলবো না না, আমার আকা মাওলার জীবনও সুন্দর, আকা মাওলার জন্মও সুন্দর। আমরা আকা মাওলাকে 40 বছর নবুয়াত পড়ার পরে, নবুয়াত পাওয়ার পরে মানি না না না, হুজুরের জন্ম হওয়া থেকে আমরা মানে। তাই আমরা আমাদের আলোচনাতে সিরাতুন নবীও বলবো, মিলাদুন নবীও বর্ণনা করব। আজি আছেন তো নাকি মিলাদুন নবী বলবেন, হুজুরের জন্মের কথা বলবেন। তাই বাচ্চা ছিল 7 বছর 8 বছর বয়স, 10 বছর 12 বছর 12 বছর বয়স, আর কি আপনি তো 40 বছর এসেছেন, আপনি তো 55 বছর এসেছেন, এই তো 12 বছর এসেছেন, এই তো জানেন নিজের জন্ম কেমন, মিলাদ কেমন করে হয়েছিল, হুজুরের কিভাবে জন্ম হয়েছিল, এটা জানার দরকার আছে না নেই? আমার আকা মাওলা কেমন করে এসেছে তুমি না জানো? নবী তো বড় ভাই, যে না জানো নবীকে আমাদের মানুষ করে, যে না জানো নবী হয়ে এসেছিল, চলে গেছে, ঝামেলা মিটে গেছে, এই মনে করতেন। আর এই এই সম্পর্কে জানার দরকার আছে মুসলমানের ছেলেরা। এর উম্মত উম্মতিরা, সাওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবি বলছে, খবরদার খবরদার, খুব মুখ সামলে কথা বলবে, হুজুরের ব্যাপারের কথা খুব আদবের সঙ্গে বলতে হবে। হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি যে বর্ণনা করছে, আমরা যদি আমাদের মুখটাকে 100 বার মেশকে আম্বার দিয়ে ধুই, আমরা যদি আমাদের মুখটাকে 100 বার মেশকে আম্বার দিয়ে ধুয়ে হাবিবুল্লাহর নামটা উচ্চারণ করি, তাতেও বিয়াদবি, তাতেও বিয়াদবি, তাতেও বিয়াদবি। তাহলে আমাদের ঘরে রাসূলুল্লাহ সম্বন্ধে জানতে হবে, হুজুরের সম্বন্ধে বুঝতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা কেমন করে দুনিয়া এসেছে, আমরা কেমন করে দুনিয়া এসেছে। আল্লাহর কোরআন বলছে, মায়ের পাঁজরের ভিতর থেকে 1 ফোঁটা পানি, পুরুষের সিজদার ভিতর থেকে 1 ফোঁটা পানি, পুরুষের সিজদার ভিতর থেকে 1 ফোঁটা পানি, মায়ের পাঁজরের ভিতর থেকে 1 ফোঁটা পানি, 2 ফোঁটা পানি এসে মিশ্রণ হয়ে গেল, যার নাম নতুন পানি হলো নুতফা। নুতফা থেকে আলাকা, আলাকা থেকে লুতরা, লুতরা থেকে গোশতের টুকরা, ওখান থেকে আমার আল্লাহ চামড়ার পোশাক পরিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। পুরুষের সিজদার ভিতর থেকে যে পানিটা বেরোলো, ওটা পাক পানি নয়, ওটা নাপাক পানি। মায়ের পাঁজরের ভিতর থেকে যে পানিটা বেরোলো, ওটা পাক পানি নয়, ওটা নাপাক পানি। দুটো মিশ্রণ হয়েছে, নুতফা তৈরি হয়েছে। আল্লাহ সুন্দর করে বাচ্চা মায়ের পেটের মধ্যে দান করে দিয়েছে। এর উম্মত উম্মতিরা, সাওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবি বলে, খবরদার মুখ সামলে, রাসূলুল্লাহ কিন্তু এইভাবে তৈরি হয় নাই, হাবিবুল্লাহ কিন্তু এইভাবে তৈরি হয় নাই। তুমি তৈরি হয়েছো এইভাবে, তোমার বাপ তৈরি হয়েছে এইভাবে, তোমার দাদু তৈরি হয়েছে এইভাবে, বিশ্বের মানুষ তৈরি হয়েছে এইভাবে, কিন্তু হাবিবুল্লাহ তৈরি হয় না। হাবিবুল্লাহ কেমন করে তৈরি হয়েছিল? আমার আল্লাহ যে নূরটাকে আদম আলাইহিস সালামের পেছানিতে দিয়েছিলেন, ওই নূর রাস্তা বা রাস্তা হতে হতে হযরত ঈসা আলাইহিস সালাম, ওখান থেকে নূহ আলাইহিস সালাম, ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, ওখান থেকে ইসমাঈল আলাইহিস সালাম, ওখান থেকে বানু কেনানা, ওখান থেকে বানু কুরাইশ, ওখান থেকে বানু হাশিম, ওখান থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ। যখন আম্মা জান আমেনার সঙ্গে আব্দুল্লাহ হুজুরের বিয়ে শাদী হয়ে গেল, বিয়ে শাদী হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আমেনা ঘরের মধ্যে আছে, আব্বা আব্দুল্লাহ ঘরের মধ্যে ঢুকেছে। ঢোকার সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মাদি আব্বা জান আব্দুল্লাহ হুজুরের কপালে চমকে উঠলো। যখনই চমকে উঠলো, আম্মা জান আশিক হয়ে গেলেন, আম্মা জান আশিক হয়ে গেলেন। আশিক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আম্মা আমেনা আস্তে আস্তে গিয়ে আব্বা আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদিতে চুমা দিয়ে দিলেন। চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই নূর গাল দিয়ে পেটের মধ্যে প্রবেশ করলেন। নির্দিষ্ট সময় থেকে ওই নূর হাবিবুল্লাহ হয়ে দুনিয়ায় প্রেরণ হলো। এটা হুজুরের শান, এ হুজুরের মান মর্যাদা। তুই কি মনে করিস নাপাক পানি? মুখ সামলে কথা বলো, তোমার জ্ঞানকে সীমা লাগাও, তালা মারো। যাত্রার ব্যাপারে নয়, রাসূলুল্লাহর ব্যাপারে কথা বলছো। হাফেজ সাহেব আমার আগে ওয়াজ করছিলেন, বলছিলেন না কুরআন শরীফ, কুরআন শরীফ। কুরআন বড় না নবী বড়? হ্যাঁ বলেন না জোরে। আল্লাহ রসুলের অসংখ্য মুজিজা ছিল,
সেই মুজিজা সমূহের মধ্যে দুটো মুজিজা সবচেয়ে বড়, একটা হচ্ছে কোরআন আর একটা মেরাজ। একটা কোরআন আর একটা কি বলেন? মেরাজ। নবী বড় না কোরআন বড়? কোরআন পেয়ে নবী ধন্য নয়, কোরআন নবী পেয়ে ধন্য। নবী কোরআন পেয়েছে বলে নবী ধন্য? না 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 না, কোরআন বলে আমি ধন্য, মুহাম্মদ রাসূলুল্লাহ আমি পেয়ে গেছি। একবার জোরে বলেছিল। তাওরাত তো পেয়েছিল, ইনজিলও পেয়েছিল, জাবুরও পেয়েছিল, সহিফা ইব্রাহিম, সহিফা ইয়াসিন, সহিফা আদম এসেছে। আসমানি কিতাব শুধু চারটে নয়, অসংখ্য শত শত কিতাব এসেছে আসমানের। হ্যাঁ, সবাই, কেউ মুসা পেয়েছে, কেউ কালিমুল্লাহ পেয়েছে, কেউ হাবিবুল, কেউ 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 হযরতে দাউদ পেয়েছে, কেউ ঈসা পেয়েছে, কেউ ইব্রাহিম পেয়েছে, কেউ কোরআন বলে আমি মুহাম্মদ মুস্তাফা পেয়ে গেছি। এত আসমানি কিতাব এসেছে, কোন আসমানের কিতাবে আল্লাহ বলেন যে এর হেফাজতের দায়িত্ব আমার, এজন্য সব বিকৃতি হয়ে গেছে। কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে, কোনো সন্দেহ নেই। ওর ভিতরের প্রতিটা অংশ, প্রতিটা লাইন, প্রতিটা আলিফ বে, প্রতিটা জিনিস একদম ঠিক জায়গায় আছে। কারো ক্ষমতা নেই কোরআনের এদিক ওদিক করার, কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব কোনো সাহাবা নয়, কোনো নবী নয়, কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। কোনো সন্দেহ মনে রাখবেন না, ওটা ঠিক, যেটা কোরআন ওটাই, এক লাইন, এক জাররা, এক এদিক ওদিক। শিয়ারা বলে এটা আসল কোরআন নয়, ওরা ফেরকা, জাহান্নামী দল। মাথায় ঢুকছে? কোরআন নবী পেয়ে কোরআন ধন্য। একবার জোরে বলেন। হ্যাঁ, আমি হুজুরের দরবারে কুত্তা, আমি হুজুরের দরবারে কি বলেন, ওইটাই বলেছি, কুকুর। হ্যাঁ, আপনি এদিক ওদিক নিয়ে যাবেন, আমি ঠিক রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব। কোন একজন বড় আল্লাহর ওলি, রাসূলুল্লাহর আশিক ছিল, তিনাকে বলেছে যে জানো কাবায় 1 লক্ষ রেকাত নামাজ, 1 রেকাত পড়লে কত? 1 লক্ষ সওয়াব, আর মদিনায় 50,000। বলছে ওরম ভাবে বলুনি, আমি সেই নবীর দিকে নিয়ে যাবো। বলে কেন? বলে আমি বলবো যে কাবায় 1 লক্ষ এই জন্যই যে রাসূলুল্লাহর জন্ম কাবার পাশে হয়েছিল বলে। বলে আমি ঠিক রাসূল, বলে আমাকে যেদিকে নিয়ে যা আমি ঠিক নিয়ে যে রাসূলুল্লাহর কাছে জুড়িয়ে দেবো, যে মক্কার ইজ্জত 1 লক্ষ এই জন্যই যে হুজুরের জন্ম হয়েছিল বলে 1 লক্ষ সওয়াব। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন আপনি? আমি হুজুরের গোলাম, হুজুরের দিওয়ানা, হুজুরের দরবারে কুকুর। আমার একটাই উসুল, যে হুজুরের কথা বলবে আমি নাজ লড়াবো, আর যে হুজুরের বিরুদ্ধে কথা বলবো আমার বাপকেও ছাড়বো নি, ঘেউ করবো। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? সাদা উসুল আমার। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক দুনিয়ায় কেমন করে পাঠালেন? ওই যেভাবে আমরা এসেছি, বাপ মা মিলেছে, হ্যাঁ দুনিয়ায় এসে, না 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 না, হুজুর পাকের আলা মাকাম, হুজুরের দরজা সবচেয়ে বড়। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক কেমন করে দুনিয়ায় এলেন, কেমন করে দুনিয়ায় এলেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এ আমার কথা নয়, কোনো আমার বাপের কথা, আমার দাদুর কথা নয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে যদি কোনো আলেম, এই হিন্দুস্তানের আলেম যদি বাদ দিয়ে দেয়, সে আলেম হতে পারবে না, সে আলেম হতে পারবে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হাদিসের এই জায়গায় নিয়ে এসেছিলেন হাদিস। হে নবীর উম্মত উম্মতিরা, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, কি বর্ণনা করছেন? হুজুর পাক কেমন করে দুনিয়া এসেছিলেন। আমাদের বাচ্চা, আমরা যেভাবে দুনিয়া এসেছি, যেভাবে যে রাস্তা আল্লাহ ব্যবহার করেছে, দুনিয়ায় যেভাবে এসেছি, হাবিবুল্লাহ ওইভাবে দুনিয়ায় আসে না, ওইভাবে দুনিয়া আসে না। কেমন করে দুনিয়া এসেছিলেন? আম্মা আমেনা বর্ণনা করছেন, হুজুরের কথা হুজুর কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। আম্মা আমেনা বলে, যখন নিকটবর্তী সময় হয়ে গেল, আমি মনে মনে চিন্তা করছিলাম পাশে আব্দুল মানাফের বাড়ি, আব্দুল মানাফের বাড়িটা গেলে ভালো হতো, এই চিন্তা করি। হঠাৎ করে দেখা যায় আমি আমেনা আমার অন্ধকার ঘরের মধ্যে কতগুলা খুবসুরত খুবসুরত মহিলা প্রবেশ করেছে। তাদের মুখ থেকে, তাদের চেহারা থেকে এত নূর বেরোচ্ছিল, এত জ্যোতি বেরোচ্ছিল, এত নূর, এত জ্যোতি বেরোচ্ছিল যে তাদের চেহারার আলোতে আমি আমেনা আমার ঘর আলোয় আলোকিত হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, কে মা তুমি? বলে আমি বিবি রহিমা। হুজুর বললেন, আপনি কি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী? বলে হ্যাঁ হ্যাঁ। বলে আপনি কে? বলে আম্মা মারিয়াম। বলে আপনি কি ঈসা আলাইহিস সালামের আম্মা জান? বলে আপনি কে? বলে আমি আসিয়া ফেরাউনের স্ত্রী। এই 3টে কথা বলে আরো সব মহিলা আছে। বলে কি খবর? বলে আপনি জানেন না,
আজকে আপনার কোপ থেকে, আপনার পেট থেকে হাবিবুল্লাহ দুনিয়ায় আসবে, জান্নাত থেকে আপনার খেদমতে আমার আল্লাহ আমাদের ঘরে পাঠিয়ে দিয়েছে। জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছে আপনার খেদমতের জন্য। আমি জান্নাত থেকে এসেছি, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি জান্নাত থেকে এসেছি। আম্মা জান আমেনা হুজুর বলে, নিকটবর্তী যখন সময় হয়ে গেল, হঠাৎ করে আমার নাভির নিচে বাঁদিকটা, তলপেটের বাঁদিকটা হঠাৎ করে আল্লাহর কুদরতে ফেটে গেল। কোনো কষ্ট হলো না, কিচ্ছু নয়, কোনো দোষ ত্রুটি ছাড়াই আল্লাহর কুদরতে ফেটে গেল। ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ওইখান থেকে কোনো দোষ ত্রুটি ছাড়া আমার রাসূলুল্লাহ, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় পয়দা নিলেন। হুজুর এসে গেলেন। আম্মা জান বলে, যখনই এলো, সচরাচর বাচ্চা পয়দা হলে খুন বেরোয়, নোংরা গন্ধ বেরোয়। হ্যাঁ, যখন প্রবেশ করলো দুনিয়ায়, আসার সাথে সাথে এত সুন্দর খুশবু বেরিয়েছিল, আমি এর আগে ওরকম খুশবু জীবনে পাইনি, এর পরেও কোনোদিন পাই নাই। খুশবু আর খুশবু হয়ে গেল। আম্মা আমেনা হুজুর বলে 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 যখনই পয়দা হয়েছে একটা নূর ছড়িয়ে গেল। নূর যখনই নূর ছড়িয়ে গেল, আমি ঘরে শুয়ে শুয়ে মুলকে শামের উঁচু উঁচু পিরাসাদ গুলো দেখতে আরম্ভ করলাম। কেন? এই নূর মুলকে শামের উঁচু পিরাসাদে গিয়ে লেগে গেল। যেটা হবে না সুবহানাল্লাহ। হুজুর এসে গেছে। কে এসে গেছে বলেন? আকা মাওলা রাসূলুল্লাহ এসে গেছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক এসে গেলেন। হুজুর দুনিয়ায় তাশরীফ নিয়ে এলেন। আম্মা শাফিয়া হুজুর বলেন, আম্মা শাফিয়া বলেন যে আমি দেখলাম দুনিয়ায় পয়দা হয়ে হুজুর যেন নিজে নিজে উল্টে গেলেন। আমি মনে মনে চিন্তা করলাম, এরকম কেন হলো? এরকম তো কোনো বাচ্চার বেলায় দেখি নাই। আমি আস্তে আস্তে কানটা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি বাচ্চা মুহাম্মদ দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে আকা মাওলা হুজুর দুনিয়া আসার সাথে সাথে ইয়া রাব্বে হাবলি উম্মতি বলে উম্মতের জন্য দুআ চাইতে আরম্ভ করে দিলে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর এসে গেছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে হুজুরের জন্মের জেকেটটা করছি, এতে কি আপনাদের দিলে হুজুরের প্রতি মহাব্বত বাড়ছে না রাগ হচ্ছে? জোরে বলে। ইজ্জত বাড়ছে না কমছে? তুমি এরকম কথা জীবনে শুনেছো এর আগে? এরকম শুনেছো? তাহলে এই শুনলো, এই জানলো যে সত্যি আমার নবী যখন এসেছে পয়দা হয়ে আমাদের কথা বলেছে। আরে বাবা, সেই হুজুরের লেগে তো জান কুরবান করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কথা ঠিক না ভুল বলেন? মুসলমান, এই যে হুজুরের জন্মের জিকির করছি, এটার নাম হচ্ছে মিলাদ। এটার নাম কি বলেন? শয়তান আলেমরা বলে এই মিলাদ করা যাবে না, মানে হুজুরের ইজ্জতের কথা শোনাওনি। হুজুরের না, আমার নবী ছিল, নবী। চার দল, কদল? খ্রিস্টান, ইহুদি, হিন্দু, মুসলমান। 100 নাস্তিক। কি 100 নাস্তিক? নাস্তিক বোঝেন আপনারা? যারা কোনো দল ফল ধর্ম মানে না। এখন একজন নিউট্রাল হিসাবে এই নাস্তিকগুলো বলে আমরা একটা দল ধরবো, আমরা একটা দল মানে একটা ধর্ম অবলম্বন করব। তবে শোনো, যে দলের নেতার সবচেয়ে পাওয়ার বেশি হবে সেই দলই কিন্তু আমরা ধরব। নাস্তিকরা নিউট্রাল হয়ে 4টে স্টেজ করেছে। কটা? মুসলমানের স্টেজ, হিন্দুদের স্টেজ, খ্রিস্টানের স্টেজ, ইহুদির স্টেজ। 4টে স্টেজ করেছে। আর মাঝখানে কারা বসে আছে? 100 নাস্তিক। বলে কে প্রথমে বলবে? হিন্দুরা বলে আমরা প্রথমে বলবো। কি বলে? আমাদের নেতা হচ্ছে, নাম বললে ওটা হচ্ছে আমাদের নেতা। বলে কি করেছে? বলে গদা। গদা বোঝেন আপনারা? এরকম সরু থাকে আর গদা, গদালে মেরেছে, মারার সঙ্গে সঙ্গে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বলছে ওদের বিশ্বাস। বললো আচ্ছা ঠিক আছে। খ্রিস্টান তোমরা বলো। খ্রিস্টান উঠে বলে আমাদের নেতা হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে মানে ওরা? ঈসা আলাইহিস সালাম। বলে কি? বলে আমার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এত পাওয়ার দিয়েছিল, কুম বিইজনিল্লাহ, কবরের ধারে কুম বিইজনিল্লাহ বললে ওই জিন্দা হয়ে যেত। কি হয়ে যেত বলে?
জেন্দা হয়ে যেত, জেন্দা হয়ে যেত। যখনই জেন্দা হয়ে যেত কলমা পড়তো, যেটা বলতো সেটা করতো। ইহুদিরা বলে আমার নবীর পাওয়ার জানো? বলে কি? বলে আমার নবীর পাওয়ার হচ্ছে এটা, ইহুদিদের নবী হচ্ছে মুসা আলাইহিস সালাম। বলে আমার নবীর পাওয়ার হচ্ছে এটা, লাঠি পাথরে মেরেছিল, 12টা মুখ খুলে গিয়েছিল। পানির কটা ফোয়ারা বেরিয়েছিল, 12টা ফোয়ারা বেরিয়ে পড়েছে। এবার পড়ে গেল কে? মুসলমান। এখন মুসলমান দু ধরনের আছে, একটা হাক্কানি আলেম আছে আর একটা শয়তানি আলেম আছে। শয়তানি আলেম ছিলেন মানেজ্জত কমায়, আর হাক্কানি আলেম বাড়ায়। যদি শয়তানি আলেম থাকে সে তো বলছে আমার নবী কিছুই জানে না, শুধু সুন্নত পালন করো, হুজুরের রাস্তা ধরো, কিচ্ছু জানে না। হ্যাঁ হুজুর এসেছিল একটু, শুনছেন আপনারা? তাহলে আমরা জিতবো না হারবো? জিতবো। কি করে জিতবে? তোমার তো নবী কিছু জানে না, তো তোমার নবী তো কিছু পারে না। ওই শয়তান আলেমদের কথায় হুজুর তো কিছু নেই, হুজুরের কিছু নেই। হুজুর এসেছিল নবী হিসাবে, মুসা আলাইহিস সালাম এসেছিল, ঈসা আলাইহিস সালাম এসেছিল, এসে দিন প্রচার করে চলে গেছে, আর তো নবীর কোনো কাজ নেই। এইভাবে যদি বলেন আমাদেরকে আসবে কেউ? এবার বলেন নেতাদের নেতা কে? আমার রাসূলুল্লাহ। নবীদের নবী কে? ইমামুল আম্বিয়া কে? সাইয়্যিদুল আম্বিয়া কে? তাহলে হুজুরের কথা বলার লেগেও তো সেই মুখ দরকার। হ্যাঁ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি হুজুরের দরবারের কুকুর হিসাবে বলছি, গোলাম হিসাবে বলছি। যদি ওই জায়গায় আমি থাকি, আমি বলবো হিন্দুরা শুনে রেখে দাও, তুমি তোমার নেতার কথা বলছো, গদা মেরেছে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়েছে, তুমি তোমার বিশ্বাসের উপরে থাকো, তবে আমার হাবিবুল্লাহর কথা বলে দিয়ে যায়। আমার হাবিবুল্লাহ দুনিয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারা করে দিয়েছে, চাঁদকে আমার আল্লাহ ইনসাক্কাল কামার, দুখণ্ড করে দিয়েছে। কোনটা বড়? ওইটা বড় না এটা বড়? এ নবীর উম্মত উম্মতিরা, খ্রিস্টান কি বলবো? শোনো শোনো, তোমার নবী ঈসা আলাইহিস সালামকে আমরাও মানি, তোমরা তোমার নবীর কথা বলো। কুম্বে জিনিল্লাহ বললে কবর থেকে মুর্দা জিন্দা হয়ে যেত, কলমা পড়ে নিত, মুর্দা জিন্দা হয়ে ঈসা রুহুল্লাহর সাক্ষী দিত। আমি তোমাদের বলে দিয়ে যাই, শোনো শোনো, তোমার নবী তো মরাকে জিন্দা করেছে, কিন্তু আমার রাসূলুল্লাহ পাথরের দিকে ইশারা করে দিলে পাথরও বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, ইহুদিরা বলবে আমাদের নবী লাঠির আঘাত মেরেছিল, 12টা চশমা খুলে গিয়েছে, 12টা চশমা খুলে গিয়েছে। আমি বলবো ওটা কোনো বড় কথা নয়, ওটা কোনো বড় কথা নয়, ভিতর থেকেই তো পানি বেরোয়, কত পাথর ফেটে আল্লাহ ঝর্ণা বের করে দিয়েছে, ওটা বড় কথা নয়। আমার রাসূলুল্লাহ আগুল ফাঁক করেছে, পানির ফোয়ারা বেরিয়ে গিয়েছিল, এত পানি বেরোচ্ছিল, সাহাবারা বলে আমরা তো ছিলাম 3000, আমরা তো ছিলাম 3000, কিন্তু হাবিবুল্লাহর হাত থেকে এত পানি বেরোচ্ছিল, যদি আমরা লক্ষ মানুষও থাকতাম, পানি আমরা জীবনে শেষ করতে পারতাম না। যেটা হবে না সুবহানাল্লাহ। হুজুরের শান তো বলতে হবে, হুজুরের মান বলতে হবে, হুজুরের ইজ্জত বলতে হবে। আল্লাহ কোরআনে কি করেছে? আল্লাহ কোরআনে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন, কুল কায়নাতের মালিকের প্রশংসা সব। কথা ঠিক না ভুল? বলেলি আল্লাহ অন্য জায়গায় বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, নিজেকে বলছে রব্বুল আলামিন, আর হুজুরের ব্যাপারে কি বলছে? রাহমাতাল লিল আলামিন। নিজে রব্বুল আলামিন মানে কুল কায়নাতের রব। এমন কোন জায়গা নেই যেখানের মালিক আল্লাহ নয়, সব জায়গার মালিক কে? আল্লাহ, এজন্য রব্বুল আলামিন। আর হুজুরকে আল্লাহ বলে রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন যদি সব জায়গার রব হয়, আল্লাহর কসম রাহমাতাল লিল আলামিন সব জায়গারই রহমত। যেখানের মালিক আল্লাহ সেখানেরই রহমত রাসূলুল্লাহ। যে জায়গার মালিক আল্লাহ সেই জায়গার রহমত রাসূলুল্লাহ। চাঁদের মালিক আল্লাহ, চাঁদের রহমত রাসূলুল্লাহ।
সূর্যের মালিক আল্লাহ, সূর্যের রহমত রাসূলুল্লাহ। জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতের রহমত রাসূলুল্লাহ। কিয়ামতের মালিক আল্লাহ, কিয়ামতের রহমত রাসূলুল্লাহ। পৃথিবীর মালিক আল্লাহ, পৃথিবীর রহমত রাসূলুল্লাহ। পৃথিবীর রহমত আল্লাহ, পৃথিবীর মালিক আল্লাহ, পৃথিবীর পুরা বালিরও মালিক আল্লাহ, চাঁদেরও মালিক আল্লাহ, পৃথিবীর সবকিছুর মালিক আল্লাহ, পৃথিবীর সব জিনিসেরই রহমত রাসূলুল্লাহ। আমার বাপের কথা, এটা আল্লাহর কোরআন বলছে। খ্রিস্টানরা কি করতে জানেন তো? ইহুদি খ্রিস্টানরা সেই জামানায় তাওরাত ইনজিলে আয়াত বাদ দিত। কি করতে বলেন? যেটা পছন্দ হতো সেটা বয়ান করতো লোকের সামনে, আর যেটা অপছন্দ সেটা বলতো না। শয়তান মার্কা আলেম। আর হুজুরের গোলাম কিছুই লুকোই নে, সবই বলে, সব বলে। দাজ্জাল মার্কা আলেম হাবিবুল্লাহ কিছু লুকোবে, কিছু বলবে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আর যারা হাক্কানি আলেম হবে, কিচ্ছু লুকোবে না, তারা সব বলবে। হুজুরের ইজ্জত, হুজুরের সম্মান সব বলবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের সকলকে হুজুরের গোলাম করতে হবে, আমাদের সকলকে হুজুরের গোলাম হতে হবে, হুজুরের তাবেদারি করতে হবে, হুজুরের ইত্তেবা অনুসরণ করতে হবে। আপনি বলতে পারেন, কই বললেন না তো একবার আল্লাহর কাছে যাও, একবারও বললে না তো আল্লাহকে মহব্বত করো, একবারও বললে না তো আল্লাহর কাছে যাও। আমি কি করব? এ আমার কাছে কি কোনো কথা আছে? আল্লাহর কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এর মানে কি? আল্লাহ পাক বলছে, বলে দাও আমার হাবিব, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দাও যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে মহব্বত করতে চায়, আমাকে পিয়ার করতে চায়, আমাকে পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার নুকরি করে, মাহবুব বানিয়ে নেব। তুমি হুজুরের কাছে যাও না, আমার আল্লাহ তোমাকে ভালোবাসবে। আমরা যাচ্ছিলাম তো আল্লাহর কাছে, আল্লাহ আমাকে ভালোবাসবো। আল্লাহ বলে, জানুনি জানুনি আমাকে ভালোবাসতে গেলে আগে হাবিবের কাছে যেতে হবে। কেন? আল্লাহ একজনই পেয়েছে, রাসূলুল্লাহ। কে পেয়েছে বলে? আল্লাহকে দেখেছেন? হ্যাঁ, আল্লাহ, আল্লাহকে দেখেছেন? আল্লাহ তো গায়েব। গায়েব কাকে বলে? যেটা অদেখা, অদৃশ্য। অদৃশ্য মানে যেটা ইন্দ্র দিয়ে ধরা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না, জিভে স্বাদ নেওয়া যায় না, ঘ্রাণে বুঝা যায় না। যারাই আল্লাহ পাবে, আল্লাহ পাবে। তাই হুজুরের কাছে যাও, হুজুরের গোলামি করো। শোনো, যত হুজুর হুজুর করবে, জি হুজুরি জি, আল্লাহ তোমাকে তত মহব্বত করবে, তত ভালোবাসবে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, तमाम বিশ্বের ওলিয়া উলিয়া, तमाम বিশ্বের বড় বড় বিশ্বে तमाम বিশ্বে যারাই হোক না কেন, যেই হোক না কেন, তাদের ইজ্জত কত। আর সাহাবাদের ইজ্জত করো, সাহাবাদের ইজ্জত কত। সাহাবাদের তুলনা নয়, সাহাবাদের জুতোর ধুলোর তুলনা নয়। সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। বড় বিশ্বাস খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদার পেশানি বাহাদুর নকশবন্দি, পুরপুরার পীর আবু বকর, तमाम বিশ্বের সমস্ত ওলিয়া উলিয়া যদি একটা দাড়ি পাল্লা রেখে দেওয়া হয়, সাহাবারা নয়, সাহাবাদের জুতোর ধুলো নয়, সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। এত সম্মান সাহাবাদের করে কিসের জন্য আল্লাহ দিয়েছে? একটা মুলি সাহেব আমার সামনে বলে দাও, নামাজ পড়েছে বলে সাহাবাদের ইজ্জত এত বেশি, রোজা রেখেছে বলে এত ইজ্জত বেশি, তাকওয়া করেছে বলে এত ইজ্জত বেশি, যুদ্ধ করেছে বলে এত ইজ্জত বেশি। না 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 মুসলমান, এত ইজ্জত একটাই কারণ, হাবিবুল্লাহকে সামনে নিজের চামড়ার চোখে দেখে মেনে নিয়েছে বলে হুজুরের দিদারের ওসিলাতে আল্লাহ এত ইজ্জত দান করে দিয়েছে। সিক্রেট বুঝতে পেরে গিয়েছিল, সাহাবারা গোপনীয়তা বুঝতে পেরে গিয়েছিল।
আল্লাহ পাওয়ার সিক্রেট, ইজ্জত পাওয়ার সিক্রেট, গোপনীয়তা বুঝতে পেরে গিয়েছিল। কি ইজ্জত পেয়েছে, কি করে কি বুঝতে পেরেছে, তারা ধরে ফেলেছিল আল্লাহ পাওয়ার একটাই রাস্তা, যে হাবিবুল্লাহ পেয়ে যাবে সে প্রকৃতপক্ষে আল্লাহ পেয়ে যাবে। তারা ধরে ফেলেছিল, বুঝতে পেরেছিল। এই জন্য বাপ মা ছেলে কুলে ভাই বিরাদার আত্মীয় স্বজন গ্রাম পাড়া কিচ্ছু দেখেনি, তারা শুধু রাসূলুল্লাহ দেখেছে। কি দেখেছে বলে? আবু উবাইদা আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক ছিল। কি ছিল বলে? জগৎ বিখ্যাত মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই। উলামা হাজরাতরা জানেন জগৎ বিখ্যাত মুনাফিক ছিল। তার ছেলে কিন্তু আব্দুল্লাহ রাসূলুল্লাহর আশিক ছিল। একবার জোরে বলো। মক্কা থেকে মদিনায় গেছে বাপ, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে ছেলে তো জানে যে বাপ কি জিনিস, যাওয়ার সঙ্গে সঙ্গে তলোয়ার বের করেছে ছেলে, বের করে বাপের গলায় ধরেছে। গলায় ধরে বলে, এই আব্বা বল রাসূলুল্লাহর ইজ্জত বড়, বল নাহলে গর্দান কেটে নেব। গলায় ছুটে যদি ছেলে বাপের গর্দাই, তো বাপ তো রাগ করবে, রাগ করবে, হ্যাঁ কি করছিস বলে কোনো কথা নাই। যখন বাপ দেখছে যে ছেলে পুরো সিরিয়াস, তখন ভয়ে বলছে হ্যাঁ হ্যাঁ হুজুরের ইজ্জত বড়, হুজুরের ইজ্জত বড়। এই কথাটা চলতে 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 হুজুরের কানে চলে গেল। ইনি বলেন যে হুজুরের কাছে এত পাহারা দিয়েছে, বলেন চলে গেল। হুজুর পাক নিজেই বলে, আব্দুল্লাহ তুমি এই করেছো? বলে যেই ইয়া রাসূলুল্লাহ আমি করেছি। হুজুর বলেন যাও, আল্লাহ তোমার রাজি হয়ে যাক, আল্লাহ খুশি হয়ে যাক। বেশ কিছুদিন যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ হযরত খবর পেলেন আব্দুল্লাহ হুজুর চলে গেছে রাসূলুল্লাহর দরবারে। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি খবর পেলাম আপনি নাকি আমার আব্বাজানকে মারতে চান। বলে কে বলেছে সব কথা? বলে না হুজুর, বিয়াদি মাফ করে দেন, বাপ মা আপনার নামে কুরবান হয়ে যাক। আপনি মনে করেন নে যে আমি বাঁচাতে এসেছি বাপকে? না না ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি মারাবেন আমাকে হুকুম দেবেন, আমি আমার বাপের গর্দান কেটে আপনার কদমে কুরবান করে দেবো। কে? রাসূলুল্লাহ। সাহাবা একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হুজুরের গোলামি সাহাবারা কেমন করে করেছে, কি করে ইজ্জত পাওয়া যাবে? সাহাবাদের রাস্তা ধরতে হবে। হুজুরের সাহাবাদের রাস্তায় ইজ্জত আছে, হুজুরের সাহাবাদের রাস্তায় সম্মান আছে। এই নবীর উম্মত উম্মতিরা বলে না না, হুজুর দুনিয়া থেকে চলে গেছে, হুজুর দুনিয়া থেকে পর্দা নিয়েছে, আর কি করে রাসূলুল্লাহর হয়ে লড়াই করবে? আর হুজুরের লড়াই করার কি, হুজুরের হয়ে কি করে লড়াই করা যাবে? তবে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হুজুর পাক দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। যখন হুজুর হায়াতে ছিলেন 259 জন সাহাবা শহীদ হয়েছে, 74টা যুদ্ধ হয়েছে। হাবিবুল্লাহ নিজে সশরীরে 27টা যুদ্ধই গেছে, 74টা যুদ্ধ হয়েছে। এই 74টা যুদ্ধে মাত্র 259 জন শহীদ হয়েছে। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরেতে যখন মুসাইলামা কাজ্জাব বেরোলো, হুজুরের ইজ্জতে আঘাত করলো, হুজুরের সম্মানে আঘাত করলো, হুজুরের নবুয়াতে আঘাত করলো, খাতমে নবুয়াতের বিরোধিতা করতে আরম্ভ করলো, মুনকিরে খাতমে নবুয়াত হয়ে গেল। 80,000 শহীদ এলো। তার বিরুদ্ধে জঙ্গে ইয়ামামাতে একটাই যুদ্ধ হয়েছিল, জঙ্গে ইয়ামামা। সেই এক যুদ্ধতে 1200 সাহাবা শহীদ হয়েছে। শুধু 1200 সাহাবা শহীদ হয়নি, এইদিকে খবর নেন হুজুরের পুরা জিন্দেগিতে যত লড়াই হয়েছে মাত্র 2600 লোক শহীদ হয়েছে। তার মধ্যে 2600 লোক মারা গেছে, তার মধ্যে 259 জন শহীদ, বাকি কাফের ছিল। আর এক জঙ্গে ইয়ামামাতে রাসূলের ইজ্জতের পাহারা দেওয়ার যুদ্ধতে 36,000 কাফেরের গর্দানকে সাহাবারা ধর থেকে জুদা করে দিয়েছে। কতজন? 36,000 কাফেরের গর্দান কেটেছে। কিসের? জায়গা জমির লড়াই, দেশ দখলের লড়াই, কোন কেল্লা দখলের লড়াই না, না না, হুজুরের ইজ্জতের পাহারা। হুজুর শেষ নবী। মুসাইলামা কাজ্জাব বলল না না, আমি শেষ নবী। হুজুরের বিরুদ্ধে কথা বলতে আবু বকর সিদ্দিক জালাল মিজাজে চলে এলেন। জালাল মিজাজে এসে বললেন, কে বদরি আর কে লা বদরি আমি জানি না, কে কানা কে খুরা আমি জানি না, কে ভালো কে চলতে পারে কে চলতে জানি না। যে নবীর কালেমা পড়েছে
মুসাইলামা কাজ্জাব ৮০,০০০ সৈন্য নিয়ে এসছে, বেরো লড়াই করো। তাতে ১২০০ সাহাবা শহীদ হয়েছে, ৩৬,০০০ কাফের মরেছে। বুঝতে পেরেছেন? হুজুর পাক ইন্তেকালের পরে লড়াই বেশি। এখন ১৪০০ বছর হয়ে গেছে, এখন তো লড়াই আরো বাড়বে। কথা ঠিক না ভুল বলেন? এখন ১০ জনের মধ্যে দেখবেন না, গ্রামে পাড়ায় নগরে বসতি সব হুজুরের হারামজাদা আমি বসে আছি, আমার বিরুদ্ধে কথা বল, নবীর বিরুদ্ধে কেন কথা বলছিস? হ্যাঁ, এ হারামজাদা আমি জিন্দা আছি, আমার বিরুদ্ধে কথা বল, আমার বাপের বিরুদ্ধে কথা বল, তুই আমিনার লালের বিরুদ্ধে কথা বলছিস কেন? জিভ টেনে ছিঁড়ে নেব। বলেন কুদালপুরের মানুষ, তেওয়ার ঠিক আছে না ভুল? হ্যাঁ, তেওয়ার বোঝেন আপনারা? হ্যাঁ, মিজাজ কোন রকমের কোনো হালকা নয়, কোনো নরমি এখতিয়ার নয়। হুজুরের বিরুদ্ধে কথা, জানুয়া তো জিভ টেনে ছিঁড়ে নেব, তোর গর্দান কেটে নেওয়া হবে। সাহাবারা এরকম ভাবে কথা বলেছে। হুজুর চাই যে হুজুরের বিরুদ্ধে কথা বলে, হুজুর চাই তার জবাব যেন খুব কড়া ভাষায় দেওয়া হয়। হযরতে সাদ ইবনে আবু উবাইদা, সাদ ইবনে আবু, রাসূলের একজন সাহাবা ছিল, যিনি উহুদের জমিনে একা ১,০০০ তীর মেরেছিলেন। কত? ১,০০০। হুজুর পাক ওই সাহাবার ব্যাপারে বলেছিল, সবাই বলে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আর হুজুর বলে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস। হুজুর বলে, এ সাদ বিন আবি ওয়াক্কাস, তোর নামে আমার বাপ মা কুরবান হয়ে যাক। কেন, কি করেছে? হুজুর নিজে তীর তাকে দিয়ে বলে, আমার দুশমনকে তীর মার। সুবহানাল্লাহ। আমার আল্লাহর হাবিব চাই যে আমার দুশমনকে তীর মারা। আল্লাহ সবচেয়ে বড় গায়্যুর, তারপরে রাসূলুল্লাহ সবচেয়ে বড় গায়্যুর। আল্লাহ সব সহ্য করতে পারে, নামাজ কাজা সহ্য করলে, রোজা কামাইকে সহ্য, জেনা করে সহ্য করবে, মদ খেয়ে সহ্য, কিন্তু আল্লাহর সঙ্গে শিরক করলে, আল্লাহর জাতের বিরুদ্ধে করলে সহ্য করবে? যেমন আল্লাহ তার জাতের বিরুদ্ধে সহ্য করতে, হুজুরও তার জাতের বিরুদ্ধে সহ্য করতে পারে না। হুজুর বড় নিজের ব্যাপারে খুব গায়্যুর। হুজুরের বিরুদ্ধে মুনকিরে নেকি, হুজুরের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, হ্যাঁ, সাহাবারাও ছেড়ে দেয়নি, আর হুজুর পাকও নারাজ থাকতেন। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যারা হুজুরের বিরুদ্ধে কথা বলে তার একটাই সাজা, তার গর্দান কেটে নেওয়া হবে। আল্লাহ রাসূল নিজে বলে দিয়েছে, যে নবীর বিরুদ্ধে কথা বলে সে কি, তার সাজা কি? চুরি করলে কি হয়? সাজা হাত কেটে নেওয়া। আর হুজুরের বিরুদ্ধে কথা বললে গর্দান কেটে নেওয়া। এই সাজা হুজুর মুকাররার করে দিয়েছে। হ্যাঁ, ইসলাম মানে শান্তি, বারহাক শান্তি। যখন বেলাল কাবার ছাদে আছে, তখন ইসলাম মানে কি? কাবার ছাদে উঠে আজান দেয় না বেলাল, তখন ইসলাম মানে কি? শান্তি। আর যখন বেলাল হুজুরকে মারছে, তখন ইসলাম মানে শান্তি। বুজদিল তৈরি করেছে আলেমরা, আমাদের করে বুজদিল বোঝেন আপনারা? ডরপোক বুজদিল তৈরি করেছে। হাজী সাহেবের খুব সম্মান, হজ করে এসছে, হুজুর কবার হজ করেছে? হুজুর পুরা জীবনে একবার হজ করেছে। কিন্তু যারা রাসূলের লেগে লড়াই করে, দ্বীনের লেগে লড়াই করে, কোরআনের লেগে লড়াই করে, ইসলামের লেগে লড়াই করে, আল্লাহর পথে লড়াই করে, যারা ঝগড়া ঝামেলা করে, হ্যাঁ এই কেন তুমি এরকম বলবে, কেন হুজুরের, কেন কোরআনের, যে ঝগড়া যাও, তার কোনো ইজ্জত নেই। খবর নিয়ে দেখতে যাও, রাসূলুল্লাহ যুদ্ধ তো হুজুর পাক তো হজ করেছে একবার, আর হুজুর নিজে যুদ্ধের ময়দানে গেছে ২৭ বার। ২৭ বার যুদ্ধের ময়দানে হুজুর নিজে তলোয়ার ধরে লড়াই করেছে। হ্যাঁ, আজকে যারা লড়াই করে, হুজুরের হয়ে যারা ঝগড়া করে, তাদের কোনো ইজ্জত নেই। এই দেখো না কেমন করছে। মুসলমান হুজুরেরকে মহব্বত, হুজুরের ভালোবাসা আমাদের দিলের মধ্যে পয়দা করতে হবে। সাহাবারা রাসূলুল্লাহ দিওয়ানা ছিল। সাহাবাদের থেকে বড় কেউ আছে নাকি? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একটু সাহাবাদের কাজ আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। কেন সাহাবারা সিক্রেট বুঝতে পেরে গিয়েছিল, আল্লাহ পাওয়ার রাস্তা ধরে ফেলেছিল। হুজুর একমাত্র আল্লাহ পাকের পাওয়া, আল্লাহ পাওয়ার রাস্তা সাহাবারা ধরে ফেলেছিল। এজন্য সাহাবারা কি করেছে, খবর নিয়ে দেখতে যাও। হযরতে হাতেম বলে একজন সাহাবা ছিলেন, হযরত হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে হুজুর পাককে যখন পাথর মেরে দেওয়া হলো, উহুদের ময়দানে রাসূলুল্লাহকে যখন পাথর মেরে দেওয়া হলো, পাথর মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুরের দণ্ডনুয়া
মুবারকের টুকরা শহীদ হয়ে গেল, জমিনের মধ্যে তাশরীফ নিয়ে চলে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক থেকে খুন বেরোতে আরম্ভ করে। হুজুরের মুখ মুবারক থেকে যখন খুন বেরোয়, খুন বেরোবার সঙ্গে সঙ্গে, খুন বেরোবার সাথে সাথে হযরতে হাতিম রাদিয়াল্লাহু তাআলা ছুটে ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কে পাথর মেরেছে আপনাকে, কে পাথর মারল আপনাকে? বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে হযরতে হাতিম হুজুরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওইদিকে যাও, ওইদিকে যাও। ওইদিকে গিয়েছে, ওই দিক থেকে পাথর এসেছে। কাফেরের মাঝখানে হযরতে হাতিম হুজুর ঘোড়ার উপরে সওয়ার হয়ে লেপিয়ে লেপিয়ে যেতে আরম্ভ করেছে, দৌড়ে দৌড়ে যেতে আরম্ভ করেছে। ঘোড়ার উপরে সওয়ার হয়ে ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে নিয়ে যায় আর বলে, কে কুকুর আমার রাসূলুল্লাহকে পাথর মেরেছো? জবাব দাও, কে মেরেছো? যে পাথর মেরেছে সে নাচতে আরম্ভ করেছে, বলে আমি মেরেছি, আমি মেরেছি। বলার সঙ্গে সঙ্গে হযরতে হাতিম হুজুর তলোয়ার ঘোরাতে ঘোরাতে ওই 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 নামারদের কাছে, ওই বদমাইশের কাছে গিয়ে তলোয়ারের আঘাত মেরেছে। মারার সঙ্গে সঙ্গে কয়েক মুহূর্তের মধ্যে গর্দানটা আলাদা হয়ে গেছে। যখনই গর্দান আলাদা হয়ে গেছে, দেরি করে নে, তাড়াতাড়ি করে কাটা মাথাটা তুলে নিয়েছে হাবিবুল্লাহ। খুন তখনও জারি আছে, খুন তখনও পড়ছে। সঙ্গে সঙ্গে সাহাবা তার কাটা মাথা ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ই কাটা পাথর মেরেছিল, ইয়া রাসূলুল্লাহ, ই পাথর মেরেছিল, এর গর্দান আপনার কদমে কুরবান করে দিলাম। সাহাবারা দিওয়ানা ছিল রাসূলুল্লাহর জন্য। পাথর মেরেছে বলে, কে? বলে হুজুর ওইদিকে। হুজুর বলে ওইদিকে গেছে। সঙ্গে সঙ্গে যে গর্দান কেটে বলে, ইয়া রাসূল, ই পাথর মেরেছিল। হুজুর গর্দান কেটে নিয়ে এসেছে। তুই কি মনে করিস? হ্যাঁ, কি মনে করেছ? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম ইসলাম নয়। আল্লাহর কসম, রাসূলুল্লাহ যদি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোনো লড়াই হতো না। কারণ 40 বছর হুজুর যখন নবুয়াত প্রকাশ করেছে, তার আগে সবাই রাসূলুল্লাহর দিওয়ানা ছিল। গোটা আরব হুজুরের পাগল ছিল। যখনই বলেছে হক বাতিল আল্লাহ, তখনই তো লড়াই শুরু হলো, তখনই তো অত্যাচার জুলুম। হ্যাঁ, মুসলমান শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে হয়ে গেল, আর হুজুরের পাহারাটাকে দেবে? বলেন, আল্লাহর ক্ষমতা আছে না নেই? বলে, কোনো সন্দেহ আছে? বলেন না। আমি কেউ নবীর বিরুদ্ধে কথা বলছে, হ্যাঁ, ধরেন এই কুকুর শর্মার নাম শুনুনি, নবীর বিরুদ্ধে কথা বললো, আল্লাহ পারে না ওকে মেরে দিতে? এক মুহূর্ত লাগবে? কুন ইজা ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়। হয়ে যায় না যায়? আল্লাহ যা ইচ্ছে তাই করতে পারে। হ্যাঁ, তা আল্লাহ পাক যা ইচ্ছে তাই করতে পারেন, তা আল্লাহ মানে না কেন? তুমি কি করতে আসছো? তুমি যে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার মসজিদে যে আযান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যে ইকামতে বলছো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যে নামাজে বলছো আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, তুমি যে নামাজের মধ্যে বলছো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তুমি যে নামাজের মধ্যে বলছো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, তুমি যে কুরআনে রাসূলুল্লাহর নাম পড়ছো, তুমি যে নবীর উম্মত বলে দাবি, তুমি কি করছো? আল্লাহ দেখবে না? আল্লাহ তো তার হাবিবের জন্য যথেষ্ট। সারা পৃথিবীর লোক যদি এক হয়ে হুজুরের বিরুদ্ধে কথা বলে, হুজুরের ইজ্জত 1 ফুটটা কমবে না। কেন? হুজুরের তারিফ আল্লাহ করে, হুজুরের জিকির আল্লাহ করে, হুজুরের উপরে দরুদ ও সালামের নজরানা আল্লাহ পাঠায়। হুজুরের ইজ্জত বাড়তেই থাকে, বাড়তেই থাকে, হুজুরের ইজ্জত কমবে না। তুমি কি করলে? যে নবী তোমার সাফায়াত করবে আল্লাহর দরবারে, যে নবী উম্মত করলো, যে নবী উম্মত করছে, যে নবী উম্মত করবে, যে নবী জাহান্নাম থেকে আমাদেরকে তুলে বের করবে, যে নবী হাউজে কাউসারের পানি পান করাবে, যে নবী আল্লাহ পাকের দরবারে কথা বলবে আমাদের হয়ে, যে নবী আমাদের জন্য কিয়ামতে সেজদায় পড়ে কাঁদবে, যে নবী সমস্ত নবীরা নফসে নফসি করবে, আমার নবী একমাত্র বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হ্যাঁ, সেই নবীর জন্য তুমি কি করলে? হ্যাঁ, নবীর ইজ্জত করা বাদ দিয়ে মুসলমানের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, এরা নিজেরা বসে বসে নবীর ইজ্জতের কমি খোঁজে, নকশ খোঁজে, ফজল কাটে। হ্যাঁ, আর হুজুরের বিরুদ্ধে কথা বলে। হুজুর কিছু জানে না, হুজুর কিছু জানে, হুজুরকে পেটতেছে কেন আল্লাহ? মুসলমান, আমার নবীকে আল্লাহ সবচেয়ে বড় করেছে। যদি হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, সাহাবারা কেমন দিওয়ানা ছিল। হযরত আবু তালহা হুজুরের খবর নিয়ে দেখে যান উহুদের ময়দানে। হযরত আবু তালহা হুজুরকে আর রাসূলুল্লাহকে লক্ষ্য করে তীর মারা হলো, আরম্ভ হয়ে গেল। হুজুরকে লক্ষ্য করে যখন তীর মারা হচ্ছে, আবু তালহা হুজুর নিজের সিনাটা নিয়ে গিয়ে হাবিব
হাবিবুল্লাহ সামনে ধরলেন, হাবিবুল্লাহ সামনে ধরলেন, 72 থেকে 80টা তীর মেরে দিলেন। 72 থেকে 80টা তীর খেয়ে হাত কেটে ঝুলছে। হাবিবুল্লাহকে গার্ড দিয়ে পাহাড়ের দিকে নিয়ে গেলেন। এমন অবস্থাতে হুজুর যেন কোথাও উঠতে চায়। ওই সময় আবু তালহা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, কি করবেন? বলে আমি উপরে উঠতে চাই। সঙ্গে সঙ্গে গা নিচু করে বলি, ইয়া রাসূলুল্লাহ এখানে পা দেন। 72 থেকে 80টা তীর খেয়েছে, হাত কেটে ঝুলছে। হুজুর উপরে উঠতে যাবে, কাউকে বলে না, ডেকে বলে না যে তুমি একটুখানি হাঁটাও না, হাবিবুল্লাহ পড়ে যাবে। না না না, মহব্বত নিজে নিজে ফাইসাল্লা করে। মাথা করে বলি, ইয়া রাসূলুল্লাহ এখানে পা দেন। হুজুরকে উপরে তুললেন। তারপরে তো হুজুর আবার বেহুশ হয়ে গেলেন। হযরত আবু তালহা হুজুর বেহুশ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। হুজুর বললেন, আবু বকর যাও দেখো আবু তালহার খবর নিয়ে আসো। আবু তালহার খুঁজতে দেখে যায় আবু তালহা হুজুর জমিনের মধ্যে বেহুশ অবস্থায় আছেন। এমন অবস্থাতে হযরত আবু তালহা হুজুর এমন অবস্থাতে আবু তালহা হুজুর হুসেলো। হুসার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক আবু তালহা কেমন আছো? বলে বাদ দাও, মা ফাআলা রাসূলুল্লাহ। বলে আমার রাসূলুল্লাহ কেমন আছে? আমার হাবিবুল্লাহ কেমন আছে? বলে হাবিবুল্লাহ ভালো আছে। হুজুর নিজে জিজ্ঞাসা করতে পারলো তুমি কেমন আছো? বলার সঙ্গে সঙ্গে আবু তালহা বলে এ কি কোনো প্রশ্ন হলো? যাও হাবিবুল্লাহকে বলে দাও হাবিবুল্লাহ ভালো আছে, কুল কায়নাত ভালো আছে। আমি ভালো আছি না আছি এ কোনো প্রশ্ন নয়। নবী ভালো আছে, আমার গর্দান কেটে দিলেও সব ভালোই থাকতো, কিচ্ছু খারাপ ছিল। সাহাবা কে বলেন? সাহাবা। হ্যাঁ, মুসলমান 20 বছরের বন্ধুত্ব, 20 বছরের বন্ধুত্ব। আপনাদের নেই? বিয়ে শাদী হয়ে গেল, 20 বছর বন্ধুত্ব, বিয়ে শাদী। বন্ধুর বাড়িতে গিয়ে বন্ধুর স্ত্রীর দিকে একটু খারাপ নজরে দেখেছে, কিচ্ছু বলেনি, গায়ে হাত দেয়নি, শুধু নজরটা একটু খারাপ করেছে। বলেন 20 বছরের বন্ধুত্ব আর টিকবে? আর রাখবে নাকি বন্ধুত্ব তার সঙ্গে? বলে বেরো এখান থেকে, তুই আমার স্ত্রীর দিকে খারাপ নজর। মুখ দিয়েও বলেনি, হাত দিয়েও কিছু করেনি। বন্ধু তো বন্ধুকে ভালো রকম চেনে। বন্ধু শুধু চোখ দেখে ধরে ফেলেছে আমার স্ত্রীর দিকে খারাপ নজর দিয়েছে। এই খারাপ নজর দেওয়াতে যদি 20 বছরের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, তোমার বন্ধু 20 বছরের চায়ের দোকানে বসে বসে, পাড়ার মাচায় বসে বসে নবীর বিরুদ্ধে কথা বলছে, তুমি কি মুসলমান? এখনো কিসের বন্ধুত্ব টিকে রেখেছো তার সঙ্গে? দুশ্মন। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। আল্লাহর লেগে বন্ধুত্ব, আর আল্লাহর লেগেই তো দুশ্মনী। আল্লাহর লেগেই গলা মিলাবো, আবার আল্লাহর লেগে তোমার গলা কাটবো। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। মুসলমান খুব সাবধান। হ্যাঁ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না একজন। লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু কেউ মুমিন হতে পারবে না, আহাদুকুম একজন, হাত্তা কুনা আহাব্বা ইলাইহি যতক্ষণ না সে আমাকে ভালোবাসছে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি তার ছেলে পুলে, তার বাপ মা, ওয়ান নাসি আজমাইন এবং সমস্ত মানুষের থেকে বেশি, যতক্ষণ না সে আল্লাহ রসুলকে ভালোবাসছে সবচেয়ে বেশি, নিজের জানের থেকেও বেশি, ততক্ষণ সে মুমিন হতে। তুমি স্ত্রীকে ভালোবাসো, তোমার বন্ধু খারাপ নজর দিয়েছে, বন্ধুত্ব দুশ্মনীতে পরিণত হয়ে গেল। তুমি রাসূলুল্লাহকে ভালোবাসো, তোমার বন্ধু রাসূলের বিরুদ্ধে কথা বলে, এখনো কিসের বন্ধুত্ব আছে? তাকে বলে এ শয়তান, আগে নবীর ব্যাপারে আকীদা ঠিক কর, তারপর আমাকে ফোন করবি, সরে যা, তোর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। তোর রাস্তা আবু জাহেলের রাস্তা, আমার রাস্তা আবু বকর সিদ্দিকের রাস্তা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, আলেম উলামারা কি নিয়ে পড়ে আছে। নবীর নামে চুমা দিবা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চুমু খান না? হ্যাঁ, কি বলছে? ও শিরক। এ নবীর উম্মতিরা, আলেম উলামারা দোয়া দেয়, নবীর নামে চুমা দেওয়া যাবে না, শিরক হয়ে যাচ্ছে, শিরক হয়ে যাচ্ছে। খবর নিয়ে দেখে যাও, উরবা বিন মাসউদ বলে একজন মানুষ ছিল। হুজুর পাক যখন হুদাইবিয়ার মাকামে গেলেন, কাফেররা কি করলো? উরবা বিন মাসউদকে ঠিক করলো জাসুস হিসাবে, গোয়েন্দা হিসাবে, জাসুস হিসাবে ঠিক করে বললে যাও, চলে যাও, রাসূলুল্লাহর কাছে চলে যাও। তুমি তো বড় বড় দরবারে যাও, হুজুরের কাছে গিয়ে দেখো, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়ে দেখো তার সৈন্য কেমন আছে, তার অস্ত্র কেমন আছে, তার তলোয়ার কেমন আছে, উট কেমন আছে, মালো মাথা কেমন আছে, কুয়াত কেমন আছে, শক্তি কেমন আছে, খবর নিয়ে আসো। তুমি যে খবর দাও তার উপরে
বেসিস করে আমরা আবার একটা শেষ ট্রাই করব। বদরে হেরেছে, উহুদে হেরেছে, খন্দকে হেরেছে, সব জায়গায় আমাদের বাপ দাদার গর্দান কেটে নিয়েছে, আমরা হেরে গেছি। শেষ চেষ্টা একটা চালাবো, উরওয়া বিন মাসউদ লড়াই করার। উরওয়া বিন মাসউদ এই খবর নেওয়ার লেগে আর মুসলমান সেজে, মুনাফিক সেজে হুজুরের দরবারে চলে এলো। হুজুরের দরবারে এসে হুজুরের সাথে সাথে থাকে, হুজুরের সাথে সাথে করে, সাহাবা হুজুরের সাথে সাথে মিশে মিশে থাকে, লড়াই মিশে মিশে থাকে। হয়ে গেল মুজাকারাত, হয়ে গেল দেখাশোনা, হয়ে গেল দেখাশোনা হয়ে যাওয়ার পরেতে আর কাফেরের কাছে চলে গেল, মক্কায় চলে গেল। কুরাইশের নেতারা তাকে ডেকে বলে, বলো কি করা যায়, লড়াই করা যাবে কি যাবে না? বলে শোন শোন, লড়াই করিস না, জীবনে যত বড়ই সৈন্য নিয়ে যাস না কেন, লড়াই করলে জীবনে জিততে পারবে না। বলা সঙ্গে সঙ্গে বলে, তুই কি মুসলমান হয়ে গেলি, তোর মুখে এরকম তারিফি কথা কেন? বলে শোন শোন, আমি কেসরায় রোমে গেছি, কাইসারে রোমে গেছি, রোমেদের বাদশাদের কাছে গেছি, বড় বড় দরবার গেছি, নাজ্জাসীদের দরবারে গেছে, আমি হাবশীদের দরবারে গেছে, তাম বিশ্বের বড় বড় দরবারে গেছি, কোন দরবার এমন দেখিনি যে দরবার রাসূলুল্লাহর দরবার দেখেছে। বলে কেন, কি হয়েছে, ওখানে কি হয়? বলে শোন শোন, হাবিবুল্লাহ যখন গলা হাঁকার দেয় থুতু ফেলার জন্য, সাহাবারা একে অপরকে এমন হয়ে যায় যেন খুন করে ফেলবে, সাহাবারা একে অপরকে যেন জানে মেরে দেবে। কেন জানে মেরে দিবার কথা বলে? এজন্যই বলে যে হাবিবুল্লাহ গলা হাঁকার দিয়েছে, থুতু ফেলবে, হাবিবুল্লাহর থুতুটা নিজের হাতের মধ্যে নেওয়ার লেগে সাহাবারা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে। বলে এমন একটা দরবারের কথা বলছি শোন, আমি যত দরবারে গেছি সেখানকার বাদশা থুতু ফেললে, থুতু কোথায় পড়ে? জমিনে পড়ে। আর আকা মাওলা রাসূলুল্লাহ যখন গলা হাঁকার দেয় থুতু ফেলার লেগে, সাহাবারা একে অপরকে মেরে ফেলার মতন করে, এত তাড়াহুড়ো করে রাসূলুল্লাহর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে থুতু ফেলে দেন। হুজুর তার হাতে থুতু ফেলে, বলে আল্লাহর কসম, ওই থুতু জমিনে মিশাই নে, ফেলে নে, মুছে দেয় নে, ওই থুতু নিয়ে সাহাবারা কাড়াকাড়ি শুরু করে দেয়। কাড়াকাড়ি করতে 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 থুতু শেষ, মুখে মুখে মাখে, হাতে কিছুই নেই, যার হাতে থুতু ফেলেছে সাহাবারা এসে এসে তার হাত থেকে নিয়ে বলে, আমার মুখে মেখে দাও, আমার মুখে মেখে দাও, এখানে আমার হাবিবুল্লাহ থুতু আছে, আমার মুখে মেখে দাও একবার, জোরে বলেছে। হ্যাঁ, বলে হুজুর পাক যখন উজু করে, উজু, সেই উজুর পানিটাকে জমিনে, ওই উজুর পানি নিয়ে সাহাবারা খায় একবার, জোরে বলে। হুজুর পাক যখন চুল মুবারক কেস মোবারক কাটলেন উমরাতে, কাজাই উমরাতে, বলে ওই চুলগুলো জমিনে, ওই চুলগুলো লোকেরা কাড়াকাড়ি করে নিয়ে সাহাবারা সব মাথার টুপির সঙ্গে পাগড়ির সঙ্গে বেঁধে মাথায় আমানত হিসাবে রেখে দিলেন একবার, জোরে বলো। সাহাবারা থুতুই চুমু খেয়েছে, মুখে মেখেছে, আর হুজুর পাকের নামের চুমু দিয়াতে কি বলছে? শিরক, বেদাত। 6 মাসের বাচ্চা সব্বের ঘরে আছে না নেই? হয়নি। আমিও তো 6 মাসের ছিলাম, বড় হয়েছে। এগুলো তো 6 মাসের ছিল, বড় হয়েছে। আপনাদের ঘরে তো সব্বের 6 মাস 8 মাসের বাচ্চা ছিল। হ্যাঁ, 6 মাসের বাচ্চা উঠে দৌড়দৌড়ি করতে পারে? কোথায় থাকে? বিছানায় শুয়ে থাকে, গদিতে শুয়ে থাকে। এখন ধরেন এখানে 6 মাসের বাচ্চা শুয়ে আছে, বাপ তো আদর করে। এই শুনছেন আপনারা? কোদালপুরের মানুষ, আমার ঘরের গ্রামের মানুষ, এই জন্য খুলে খুলে বুঝাচ্ছি। আদর করে না বাপ? কেমন করে আদর করবে? করে না? তোমরা করুনি? এইভাবে আদর করো তো? এইভাবে কি দেয়? এভাবে তো সেজদা দেয়, এইভাবে তো সেজদা দেয়। কিংবা ধরেন বাবু হয়ে বসে, বাবু হয়ে তো দিচ্ছেন, এভাবে তো কি দেয়? মাথা হ্যাট করে। ওই কোন মুলি সাহেব তো কথা বলেন, হে তোমার ঘরে যে বিছানায় বাচ্চাটা শুয়ে আছে, ওই বাচ্চার কাছে মাথা হ্যাট করে চুমু খাওয়া হারাম, শিরক, বেদাত, কাফের হয়ে যাবে। কারো মুখ থেকে শুনেছো? এই কথা বলেন না, শুনেছো? আচ্ছা, ছেলে বড় হয়েছে, 1 বছর 1.5 বছরে, ছুড়ে দিল, চুমু খেতে 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 পাটাও চুমু খেছে। ছেলেকে চুমু খাবেন কি? আমার বাপ, এটা পা দুটোকে ধরে আমার বাপ বাপ বলে চুমু খেচ্ছে না? ও, কাফের হয়ে যাবে, খবরদার। ছেলের পায়ে চুমু বলেছে কোনো মুলি সাহেব? তাহলে শয়তান মার্কা আলেমদের রসুলের নামে চুমু খানে এত জ্বালা কেন? বলো না, এত জ্বালা কেন? কারণ এরা হচ্ছে মুনাফিক। মুনাফিকরা রসুলের ইজ্জত সহ্য করতে পারে না।
5 ওয়াক্ত নামাজ পড়েছে, আকা মাওলা রাসূলুল্লাহ শুনেছে মসজিদে নববীতে বসে বসে, তথাপিও তারা মুনাফিক হিসাবে কবরে গেছে। নবীর রস শুনে পরিবর্তন হয়নি। এটা আল্লাহর কারাম রহমত হবে যে জুনায়েদ রস শুনবে, কারো দিল খুলবে। বুঝলেন? আল্লাহর হাবিবের রস শুনেছে, তাও মুনাফিকি ছাড়েনি, মুনাফিক করে মরেছে। এটা আল্লাহর রহমত হবে যে কারো দিল আল্লাহ খুলবে। আমি যদি বলি জান্নাত রাসূলুল্লাহর হাতে আল্লাহ দিয়ে দিয়েছে, কি বলবেন? মুনাফিকরা কি বলবে? বলে এই তো শিরকি কথা, জান্নাত তো আল্লাহর। বারহাক জান্নাত কার বলেন? জান্নাত কার? জমিনের মালিক কে? জোরে বলেন। আপনারা বিরক্ত হচ্ছেন? জমিনের মালিক কে বলেন? জমিনের মালিক হচ্ছে আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। জমিনের মালিক হচ্ছে আল্লাহ। আপনাদের জমিন আছে না নেই? আপনাদের জমিন আছে না নেই? হ্যাঁ, আপনি বলেন না কোদালপুরে এই মসজিদের পাশে জায়গা আমার, বলেন না কেন? আমার বলেন কেন? জমিনের মালিক আল্লাহ। জমিনের মালিক আল্লাহ, তুমি তো বলছো আমার জমিন, আমার জমিন। ওই জমিনটা কার? আসল হাকিকাতের মালিক কে? এখন যে বলছে না হুজুর জান্নাতের মালিক নয়, হুজুর বল জান্নাতের মালিক নয়, জান্নাতের মালিক কে? আল্লাহ। বারহাক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। তুমি যেমন 10 কাঠা বলছো আমার, 15 কাঠা আমার, হুজুরের ইজ্জত সবচেয়ে বড়, তাই বলছি জান্নাত রাসূলুল্লাহ। যেটা হবে না সুবহানাল্লাহ। আচ্ছা ছাড়েন, আমি বললাম জান্নাত কার হাতে? হুজুরের হাতে। আর রাসূলুল্লাহর হাতে জান্নাত। এখানেই যদি কারো দিলের মধ্যে আল্লাহ মাফ করে, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যার দিলের মধ্যে নিফাক আছে, সে মনে মনে চিন্তা করছে, হ্যাঁ হুজুরের হাতে জান্নাত, হুজুরের হাতে জান্নাত, এই কি কথা হলো? হলো? এবার আমি বলছি, সব পুলিশ আওয়াজ করে মায়ের পায়ের তলায় জান্নাত। জোরে বলেন মায়ের পায়ের তলায়। এখানে মায়ের পায়ের তলায় জান্নাত বলছে, কারো বুকে জ্বালা ধরে নে। এখানে আকা মাওলা রাসূলুল্লাহর হাতে জান্নাত জ্বালা যাচ্ছে। দুটো একই কথা তো। মায়ের পায়ের তলায় কি জান্নাত? এটা বলে আরে বাপ রে বাপ, কি ইজ্জতের কথা, আরে সর্বনাশ, ঠিক বলেছে। আরে আর হুজুরের হাতে জান্নাত, দেখেছেন নিফাক। আমরা যারা হুজুরের গোলাম, আমাদের হা হা আকা মাওলা রাসূলুল্লাহর কদমের তলায় জান্নাত, হুজুরের হাতে জান্নাত। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুর ছাড়া কোনো রাস্তা নাই। রাসূলের সাহাবারা হুজুরের লেগে দিওয়ানা ছিল একবার, জোরে বলেন। হযরতে উম্মে উমারা বলে উম্মে উমাইরা, তিনি খবর পেলেন উহুদের ময়দানে হুজুর পাকের নাউজুবিল্লাহ ক্ষতি হয়ে গেছে। একটা গুজব উড়ে গেছে, হুজুর পাক দুনিয়া থেকে চলে গেছেন। হ্যাঁ, উহুদ থেকে মদিনা শরীফ বেশি দূর নয়, হাজী সাহেবরা তো জানেন। ওই পেছন দিকে যেখানে মার্কেট আছে, পেছন দিকে গেলে কিন্তু উহুদ পাহাড় দেখা যায়। মদিনার মসজিদ নববী দাঁড়িয়ে দাঁড়িয়ে উহুদ পাহাড়, 3 মাইল উহুদ পাহাড়। তো মেয়েটা উম্মে উমাইরা হুজুর ছুটছেন, জানেন তো, ছুটে 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 উহুদের দিক থেকে লোক আসছে, বলে শোনো না, তুমি আমার রাসূলুল্লাহর খবর দিতে পারবে? তারা বলে শোনো শোনো, তোমার বাপ শহীদ হয়ে গেছে। আর এই মেয়ে বলে তোর আমার বাপের কথা বাদ দা, বলো আমার রাসূলুল্লাহ কেমন আছে। আল্লাহর কসম, হাদিস পাকের কথা এগুলো। যার মনের মধ্যে কোনো সন্দেহ থাকবে যে এইটা কোথা থেকে পেয়েছেন দেখকে দেন, ইনশাআল্লাহ হুজুরের ইজ্জতের, হুজুরের কদমের ওসিলা, হুজুরের নালায়েন পাকের ওসিলা আমি দেখে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আর একটু আগিয়ে যাই, বলে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। বলে স্বামীর কথা বাদ দাও, বলে রাসূলুল্লাহ কেমন আছে। আর একটু আগিয়ে যায়, বলে তোমার কলিজার টুকরা ছেলে শহীদ হয়ে গেছে, সন্তান, নিজের সন্তান, বলে বাদ দাও রাসূলুল্লাহ। আর একটু আগিয়ে যায়, বলে তোমার ভাই শহীদ হয়ে গেছে। দেখেন 4 রিস্তা, ক রিস্তা বলেন? 4 রিস্তা শহীদ। হুজুর আম্মাজান কোনো চিন্তা, আরো আগিয়ে যাচ্ছে, আরো আগে যেতে 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 আকা মাওলা রাসূলুল্লাহর সঙ্গে দেখা। হুজুর পাককে দেখেই বলে ইয়া রাসূলুল্লাহ,
চার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। বাপ শহীদ, ভাই শহীদ, স্বামী শহীদ, ছেলে শহীদ, ভাই শহীদ, এই চার সম্পর্ক শহীদ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ঠিক আছেন, আপনি ঠিক আছেন, এসব সব যাওয়ার পরেও উম্মে উমাইরা বলে সব ঠিক আছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই হুজুরের গোলাম, সাহাবা হুজুরে এইভাবে গোলামি করেছে। মুসলমান এবার আমাদের পাহারা দিতে। সাহাবারা হুজুরের দিকে আসা তীর খেয়েছে নিজের শরীরে, আমরা হুজুরের ইজ্জতের দিকে কেউ তীর মারলে আমরা দাঁড়িয়ে যাব। সাহাবারা হুজুরের বিরুদ্ধে যারা কথা বলেছে, হুজুরের শরীরের আঘাত করার চেষ্টা করেছে, সাহাবারা তার প্রতিবাদ করেছে। আমরা হুজুরের ইজ্জতের যে আঘাত করতে যাবে, আমরা তার প্রতিবাদ করব। বলেন কোদালপুরের মানুষ ঠিক আছে? কোদালপুরের মানুষ বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বড় মসজিদ, এই মসজিদের সামনে বসে আছেন, হ্যাঁ ওয়াদা করছেন তো হুজুরের ভয়ে পাহারাদার হবেন, হুজুরের ইজ্জতের পাহারা দেবেন, হুজুরের সম্মানের পাহারা দেবেন, হুজুরের দিকে আসা প্রতিটা কথার জবাব দেবেন? বলেন ইনশাআল্লাহ। হাল যেন এমন হয়ে যায়, বাচ্চারা বলবে যে যে আমরা তো গায়ে বেশি শক্তি নেই, এখন আমার সঙ্গে ওই বাচ্চা লড়াই করতে পারবে? হ্যাঁ, আমার হাত বড়, পা বড়, শক্তি বড়, আল্লাহ না করেন তার আগে যেন মওত হয়ে যায়। আমি যদি নবীর বিরুদ্ধে কথা বলি, আল্লাহ না করেন, এই বাচ্চা তো আমার সঙ্গে লড়াই করতে পারবে না। হ্যাঁ, হাল এমন যেন হয়ে যায়, সে দূর থেকে রাখবে আর খুঁজবে ইট কোথা আছে, ইট কোথা আছে। আমার রসুলের বিরুদ্ধে কথা বলছে, ইট কই, ইট ছুটে এসে মারবে, মাথায় মাথা ফেটিয়ে ফেলবে। আল্লাহর কসম, আল্লাহ খুশি হবে, রসুলুল্লাহ খুশি হবে। বলে আমি তোর সঙ্গে তো হাতাহাতি করে লড়াই কর, তোকে ইট ছুঁড়ে মাথায় মারবো, তোর সাহস হলো কি করে আমার রসুলুল্লাহর বিরুদ্ধে কথা বলার? বাচ্চাটার কথা আমি এই জন্যই বললাম, খবর নিয়ে দেখে যান। আবু জেহেলকে যে কতল করা হয়েছিল, মাজ আর মুআয়েজ, দুটো ভাই, 7-8 বছরের বাচ্চা, ছোট ছোট ছেলে, এই দু ভাই মিলে আবু জেহেলের গর্দানকে উড়িয়ে দিয়েছে। মুসলমান হুজুরের গোলামি করেন, মহব্বত করেন, জেনে রেখে দেবেন, যদি ইসলামের কাজ আপনারা না করেন, আল্লাহ আপনাদের করে হাঁটিয়ে, আমাদের করে হাঁটিয়ে অন্যজনকে নিয়ে এসে তাদের করে দিয়ে ইসলামের কাজ করাবে। যদি আপনারা রাসূলুল্লাহকে মহব্বত না করেন, আল্লাহকে আপনাদেরকে হাঁটিয়ে দেবে, দিয়ে অন্য কাউকে দিয়ে রাসূলুল্লাহকে মহব্বত করাবে। হুজুরের ঘরের পাশের লোক আবু জেহেল, উতবা, সাইবা হুজুরের কাজ করে নে, এজন্য ফারাস থেকে আমার আল্লাহ সালমান ফার্সিকে নিয়ে এসেছে, হাবশি দেশ থেকে বেলাল হাবশিকে নিয়ে এসেছে, রোম থেকে সুয়াইবকে নিয়ে এসে দ্বীনের কাজ করিয়েছে। কথাই ঢুকছে? যদি আমরা হুজুরকে মহব্বত না করি, আল্লাহ আমাদের বের করে হিন্দুদের মধ্যে থেকে একজনকে নিয়ে এসে রাসূলুল্লাহকে আশিক করাবে, খ্রিস্টান থেকে একজনকে নিয়ে এসে হুজুরের গোলামি করাবে, ইহুদি থেকে একজনকে নিয়ে এসে হুজুরের গোলামি করাবে। আল্লাহ কাদের মুতলাক, আল্লাহ সমস্ত কিছু ক্ষমতা রাখতে পারে। এবার আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি কি আপনার জায়গা অন্য কাউকে দিতে চান? তুমি দিতে চাও রাসূলুল্লাহর মহব্বত ছেড়ে অন্য কাউকে দিতে চান? আপনারা কি দিতে চান? না না, ইয়া আল্লাহ আমাদের জায়গা কাউকে দেন না, আরো অন্যজনকে নিয়ে আসেন, হুজুরের মহব্বতে। কিন্তু আমরা আমাদের জায়গা দেবো না, আমরা আপনার হাবিবকে মহব্বত করব, আমরা আমাদের জানমাল আপনার হাবিবের জন্য কুরবান করে দেবো। একবার জোরে বলেন সুবহান, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কাদেরি आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफ़ा का घराना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफ़ा
کا گھرانہ سلامت رہے، مصطفیٰ کا گھرانہ سلامت رہے، پل رہے ہیں جہاں سے اے دونوں جہاں، پل رہے ہیں جہاں سے اے دونوں جہاں، او سخی آستانہ سلامت رہے، او سخی آستانہ سلامت رہے، مصطفیٰ کا گھرانہ سلامت رہے۔ اے نکیرین بولے مجھے قبر میں، اے نکیرین بولے مجھے قبر میں، مصطفیٰ کا دیوانہ سلامت رہے، مصطفیٰ کا دیوانہ سلامت رہے، مصطفیٰ کا گھرانہ سلامت رہے۔ درد مندوں کے سر پر ہے سایہ فگن، درد مندوں کے سر پر ہے سایہ فگن، آپ کا سامیانہ سلامت رہے، آپ کا سامیانہ سلامت رہے، قادری آستانہ سلامت رہے۔ حکم تھا کہ ادا ہو نماز 50، حکم تھا کہ ادا ہو نماز 50، آپ کا آنا جانا سلامت رہے، آپ کا آنا جانا سلامت رہے، مصطفیٰ کا گھرانہ سلامت رہے۔ اطرت فاطمہ پر اجاگر نثار، اطرت فاطمہ پر اجاگر نثار، طیبہ طاہرہ عابدہ جاہدہ صابرہ ساجدہ سیدہ کا گھرانہ سلامت رہے، سیدہ کا گھرانہ سلامت رہے، مصطفیٰ کا گھرانہ سلامت رہے، قادری آستانہ سلامت رہے، مجددی آستانہ سلامت رہے، نقشبندی آستانہ سلامت رہے، چشتیہ آستانہ سلامت رہے۔ اللہم صلی علی প্যারে হাজিরিন মজলিস, জঙ্গে ইয়ামামার কথা বলছিলাম। আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? হ্যাঁ, আপনারা তো বুঝতে পারছেন হয়ে গেছে, আর অল্প সময় 12টা বেজে যাবে। জঙ্গে ইয়ামামার কথা বলছিলাম। একজন সাহাবা ছিলেন হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, সাহাবারা তিনার জিকির করছেন যে তিনি জঙ্গে ইয়ামামাতে হুজুরের হয়ে লড়াই করতে যাচ্ছেন। রাত্রেবেলায় শুয়েছেন, সফরে আছেন, রাত্রে শুয়ে পড়েছেন, ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে তার মাথাটাকে ন্যাড়া করে দেওয়া হয়েছে, মাথাটাকে ন্যাড়া করে দেওয়া হয়েছে। আর স্বপ্ন দেখলেন
গাল থেকে একটা পাখি বেরিয়ে চলে যাচ্ছে। স্বপ্ন দেখলেন একজন মহিলার পেট কেটে গেছে, তার মধ্যে তিনি ঢুকে যাচ্ছেন। স্বপ্ন দেখ যে তার ছেলে ছুটে এসছে, আস্তে করতে মেয়ের পেটটা বন্ধ হয়ে গেছে। স্বপ্নটা এইটা দেখে সাহাবাদের করে বললেন যে আমার সাহাবা, আমি রাত্রেবেলা এই স্বপ্ন দেখলাম। বলে সাহাবারে কি স্বপ্ন এটা? তখন উনি নিজেই বলে, শোনো, এর তাবির আমি নিজেই করে দিচ্ছি। বলে কি? বলে এর মানে হচ্ছে, মাথা মুড়িয়ে দিয়া, এর মানে হচ্ছে আমি জঙ্গে ইয়ামাতে শহীদ হয়ে যাব, আর গাল থেকে পাখি বেরিয়ে যাবেন, আমার জিসম থেকে রূহ পরওয়াজ হয়ে যাবে। মেয়ের পেট কেটে ঢুকে যাওয়া মানে আমার কবর হবে, আমি কবরে চলে যাব। আর ছেলে ছুটে আসার থেকে মুরাদ যে আমার ছেলে মরবে না, ছেলে বেঁচে থাকবে। সাহাবারা বলে এই ঘটনা শুনিয়ে, এই কথা শুনিয়ে, হ্যাঁ, এক জাররা হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা ভয় খাই রে, এইভাবে খুব বীরের মতন হেঁটে হেঁটে রাসূলের দুশমনদের সঙ্গে লড়াই করতে গিয়েছিলেন। মাথায় ঢুকছে? মুসলমান, আমাদের ঘরেও হুজুরের হয়ে লড়াই করতে হবে, হুজুরের হয়ে আমাদের মেহনত মুজাহাদা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। মনে আছে, দেখবো, শুনছেন আপনারা? আমাদের সকলকে কি করতে হয় বলেন? হুজুরের হয়ে পাহারা দিতে হয়। বলেন ইনশাআল্লাহ। সাহাবাদের তেওয়ার আলাদা ছিল, সাহাবাদের মিজাজ আলাদা ছিল। আমি পড়িনি তো, তুমি পড়েছো বলো। আমি তো ছোট থেকে পড়েছি, আবু উবাইদা বাপের মাথা কেটে নিয়েছে, রসুলের কদমে কুরবান করেছে। যে ছেলেটা নিজের বাপের মাথা কেটে নিয়েছে, রসুলের কদমে কুরবান করতে পারে, আর কি দেবে? মাথায় ঢুকছে? বুঝতে পারছেন আপনারা? নিজেদের জানগুলোকে কুরবান করে দিয়েছে। ৭২ থেকে ৮০টা তীরকে জমিনে পড়ে আছে। বলে কেমন আছে? বলে আমার কোনো, এটা কোনো প্রশ্ন হলো? বাদ দাও, হুজুর ভালো আছে, সব ভালো আছে। হাত কেটে ঝুলছে, বলে বাদ দাও, হুজুর ভালো আছে, সব ভালো আছে। হ্যাঁ মুসলমান, এইভাবে আমাদের সকলকে হুজুরের পাহারা দিতে হয়। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন পাহারা দিবার পালা এসেছে। এখন আর এক জায়গা থেকে, ওখান থেকে যে সে আয়রা গায়রা এসে রসুলের বিরুদ্ধে কথা বলছে। হ্যাঁ, হুজুরের শান ছোট করছে, বুঝতেই দিচ্ছে না। আমি আস্তে আস্তে জগৎবল্লভপুরে ওয়াজ শুনতে আসছিলাম, একজন কে বিয়াদব মাওলানা ওয়াজ করছে, আমি জানিনি। শুনছেন আপনারা? ওখানে ওয়াজ করতে কি বলছে রে? বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কি বলছে শুনছেন? বলে এর মানে হচ্ছে, হে মুমিনগণ, তোমরা নবীর উপর দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা। এর মানে আমার নবীর লেগে শান্তির জন্য দোয়া চাও। দেখেছেন? হ্যাঁ, এই ব্যাখ্যা মানুষকে বুঝাচ্ছে। জুবান বন্ধ হয়ে যাক মিথ্যে কথা বলে। আমি নিজের কানে এলো, হ্যাঁ, আল্লাহর কসম, শুধু এটা অন্য দেশ বলে, যদি ইসলামিক কান্ট্রি হতো, নেবে থাপ্পড় মেরে তোর গালটা ফেটিয়ে দিয়ে যেত। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? হ্যাঁ, তার মানে কি বুঝে চাইছে? সাধারণ মানুষ কি মনে করে? তাহলে হুজুরের কিছু আজাব ফাজাব হচ্ছে না, শান্তির দোয়া চাইছে। আচ্ছা বলেন তো, গুনাহগার হয়ে বেগুনার উপরে শান্তি পাঠানো যায়? বলেন, পাঠানো যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মানে কি? পৃথিবীর কোন মানুষ দরুদ পড়ার ক্ষমতা রাখে? নামাজ আল্লাহ চাইলে কবুল হবে, কিন্তু মসজিদ মুরব্বীরা করে গেছেন, এটা পুরাতন মসজিদ। হ্যাঁ, কারো ক্ষমতা আছে বলতে পারে যে মসজিদ কবুল হয়ে গেছে? আল্লাহর ইচ্ছা, তিনার মর্জি মোবারক, তিনি কবুল করতে পারে না। নামাজ তিনি কবুল করতে পারে না পারে। আমরা যে পড়ছি, এতে আমাদের হক আদায় হচ্ছে। যে নামাজ পড়ুনি কেন, এর লেগে আর ধরবে না, হক আদায় হয়ে যাচ্ছে। কবুল হলো না হলো আল্লাহর ব্যাপার, তিনার মর্জি মোবারক। কিন্তু দরুদ এমন একটা ইবাদত, জুবান দিয়ে বান্দার বেরিয়ে গেলে আল্লাহ কবুল করে নেয়। কারণ কি? কারণ দরুদ কোনো বান্দা পড়ে না, কোনো বান্দা পড়ার ক্ষমতা রাখে না, দরুদ আল্লাহ পড়ে। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এর মানে কি? আল্লাহ আপনি আপনার হাবিবের উপরে দরুদের নজরানা পাঠান। আমরা আল্লাহকে বলি, আল্লাহ হুজুরের উপরে দরুদ পড়ায়। মুসলমান, আল্লাহ হুজুরের উপর দরুদ পড়লে নবীর ইজ্জত বাড়ে, আমরা হুজুরের উপরে দরুদ পড়লে হ্যাঁ আমাদের ইজ্জত বাড়ে। বুঝতে পেরেছেন মুসলমান?
তার মানে সাধারণ মানুষকে বুঝাচ্ছে যে নবীর লেগে শান্তির দোয়া চাও। হ্যাঁ, মুসলমান খুব সাবধান। ওয়াসাল্লিমু তাসলিমা এর মানে হচ্ছে হ্যাঁ বেশি বেশি করে হুজুরের উপরে সালামের নজরানা পাঠাও, ওটাও আল্লাহর তরফ থেকে। আমার হাবিব, আমার আল্লাহ আপনার উপরে আল্লাহ রহমত বর্ষণ হোক, আল্লাহ রহমত বর্ষণ হোক, মাথায় ঢুকছে। খবরদার, বলার ধরন আছে, তুমি কিভাবে বুঝাচ্ছ? হ্যাঁ, যেন মনে হচ্ছে হুজুরের খুব অসুবিধায় আছে নাকি। মুসলমান খুব সাবধান। হ্যাঁ, সমস্ত উলামা হযরত ইজমা করে বলেছেন হুজুর পাকের মুবারক শরীর মুবারকটা যে মাটিতে লেগেছে আরশে আজিমের থেকেও ইজ্জতওয়ালা। একবার জোরে বলেন। জমিনের মাটি আল্লাহর আরশের থেকে ইজ্জত। কোনটা? যেখানে হুজুর পাকের বাদান মুবারক লেগে আছে। মুসলমান হুজুরের ইজ্জত সবচেয়ে আলা, আল্লাহর পরেই হুজুরের দরজা। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইমাম বুসরি, ইমাম সারফুদ্দিন সাহেব বুসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার কাসিদা বুরদার মধ্যে বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইজ্জত আল্লাহ এত দিয়েছে, আপনার সম্মান আল্লাহ এত দিয়েছে, আপনার রুতবাকে আল্লাহ এত বড় করে দিয়েছে, যদি যদি আল্লাহ পাক আপনার ইজ্জতের হাকিকাত প্রকাশ করে দিত, প্রকাশ করে দিত, জাহির করে দিত, মরা হারকে কেউ যদি বলতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে মরা হার জিন্দা হয়ে যেত। ইমাম সারফুদ্দিন সাহেব বুসরি, যার কাসিদা রাসূলুল্লাহ নিজে শুনেছে, আর যার কাসিদা মসজিদে নববী শরীফে হুজুরের রওজা মুবারকে তালা মুবারকে যার কাসিদা লেখা আছে। একবার জোরে বলেন। হুজুরের গুম্বাদে খাজরার নিচে যে সোনালী জালি, ওই বাবু সালামের এই এলাকায় সব কাসিদায় বুরদা লেখা আছে। একবার জোরে বলেন। হ্যাঁ, ইমাম সারফুদ্দিন সাহেব বুসরি হুজুর আমার রাসূলুল্লাহকে ভালোবাসতেন, এত ভালোবাসা বাসতেন, এত ভালোবাসা। তিনি শুয়ে শুয়ে 20 বছর তিনি প্যারালাইসিসে ভুগেছেন। 20 বছর শুয়ে শুয়ে রাসূলুল্লাহর নামে নাত লিখেছে। কাকে কি ইয়াদ করবে? শুয়ে শুয়ে নবী 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 করেছে। আল্লাহ এত পছন্দ করে নিয়েছেন। হ্যাঁ, 20 বছর পরে নাত যখন মুকাম্মাল হয়ে গেল, আল্লাহ পাক স্বপ্ন দেখালেন। হুজুর পাক স্বপ্নই এলেন। হুজুর পাকের মজলিসে সারফুদ্দিন সাহেব বুসরি হুজুর গেলেন। স্বপ্নই হচ্ছে, স্বপ্নে 500 বছর পরে হুজুর ইন্তেকালে 500 বছর পরে সারফুদ্দিন সাহেব বুসরি, আমি উনার মাজার জিয়ারত করেছি মিশরে, আমি উনার মাজারে গিয়েছি, জিয়ারত করেছি। সারফুদ্দিন সাহেব বুসরি হুজুর 500 বছর পরে মিশরে শুয়ে শুয়ে এই হচ্ছে, স্বপ্ন দেখছেন যে রাসূলুল্লাহর মজলিস। হুজুর যাওয়ার সাথে সাথে বলে, এ সারফুদ্দিন, তুমি নাত পড়ো, আমার নামে নাত লিখেছো, বলো পড়ো আমার নাত। আপনারা সকলেই জানেন কম বেশি নাতটা কি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকে কুল্লিহিম, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকে কুল্লিহিম। শুনেন না এটা? সারফুদ্দিন সাহেব বুসরি হুজুরের লেখা। হুজুর বললেন বড় নাত, 150 আশআর পুরা কমপ্লিট করলেন, 150 শের পুরা কমপ্লিট করলেন। যখন পুরা কমপ্লিট হয়ে গেল, হুজুর পাক খুশি হয়ে গিয়ে নিজের চাদর মুবারক খুলে সারফুদ্দিন সাহেব বুসরিকে দান করে দিলেন। বলে, এ সারফুদ্দিন, যা, আমার চাদর তোর। চাদর পেয়ে গেল। আর রাত্রিবেলায় স্বপ্নই হুজুর পাক সারফুদ্দিনের গায়ে হাত বুলিয়ে দিলেন। আশরাফ আলী থানভী সাহেবের নাম শুনেছেন? আশরাফ আলী থানভী, উনি নিজে লিখছে, উনার কিতাবে এই ঘটনা। যখনই ঘুম পেয়ে গেছে, ঘুমবার সঙ্গে সঙ্গে সারফুদ্দিন বলে, আমার ঘর খুশবু আর খুশবু হয়ে গেছে। আর স্বপ্নই যে চাদর মুবারক হাবিবুল্লাহ দিয়েছে, আমি দেখি সেই চাদর আমার কোলে পড়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? অবিশ্বাস মনে হচ্ছে নাকি? কুদরত, আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত সব মাথায় ঢুকে না, আল্লাহর কুদরত মাথায় ঢুকে না, ওলিদের কারামত মাথায় ঢুকে না, নবীদের মুজিজা মাথায় ঢুকে না। মানতে হবে না? হবে না? এখান দিয়ে ইশারা করছে, চাঁদ ঢুকাও, মাথায় ঢুকাও, আমাকে সায়েন্স ঢুকাও। পারবে ঢুকাতে? ডুবে যাওয়া সূর্য ইশারা করলে উপর দিকে উঠে চলে এলো, বুঝাও সায়েন্স আমাকে। কিন্তু বিশ্বাস করতে হবে না? আল্লাহর কুদরতে চাদর চলে। শুধু চাদর এসেছে তা নয়, সারফুদ্দিন সাহেব বুসরি বলে, হ্যাঁ, যে রাসূলুল্লাহ এসেছে, একটু দাঁড়িয়ে হুজুরকে সালাম দেবো না? যে হুজুর আমাকে, হুজুর উঠতে গেছে দেখে উঠে পড়েছে, বসতে গেছে দাঁড়িয়ে। 20 বছর পরে সারফুদ্দিন নিজের পায়ে দাঁড়িয়ে পড়েছে। প্যারালাইসিস ভালো হয়ে গেছে। আজান হচ্ছে, মসজিদে আজান হচ্ছে,
ফজরের আজান যখনই শুনেছে হুজুর আস্তে আস্তে বেরিয়েছেন, আস্তে আস্তে মসজিদের দিকে যাচ্ছেন। মুসলমান সেই নাত এত মশহুর, এত সারা পৃথিবীর আশিকরা, রাসূলুল্লাহর আশিকরা এই নাত পড়ে। একবার জোরে বলেন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকে কুল্লিহি। আমি মিশরে গেছি, হুসাইন হুজুরের মাথা মুবারকের রওজায় মিশরে, হ্যাঁ, দেখি পুরা বাতর জোরে জোরে কাশিদায়ে বুরদা, আল্লাহ আল্লাহ এইভাবে আন্দাজি আলাদা শান শওকতের সঙ্গে কাশিদায়ে বুরদা পাঠ হচ্ছে। একবার জোরে বলেন। আমি হুজুর পাকের রওজায় গিয়েছি, ওমান থেকে কিছু ছেলে, ওমানের ছেলে বসে আছে, আমি বুঝতে পারলাম যে এরা নাচ পাত গাইছে, আমিও বসে বসে, আমিও তো ঝোঁক আমার, তোমাদের খুশি করে আমার মনের এটা, আমি বসে বসে তাদের পেছনে নাচ শুনছি। একজন মানুষ এলো, দোয়া চাইলো, আর আমি বললাম কাশিদায়ে বুরদা একটু পাঠ করো না। বলতেই হুজুরের গুম্বাদে খাজার সামনে বসে বসে কাশিদায়ে বুরদা পাঠ করলো। আমি শুনলাম, আমি লুফত আন্দাজ হলাম, আমি লুফত উঠালাম, আমার ভালো লাগলো হুজুর পাকের নাচ কাশিদায়ে বুরদা। কাশিদায়ে বুরদার মধ্যে হযরতে সারফুদ্দিন সাহেব বুসরি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে ইজ্জত, আপনার যে সম্মান আল্লাহ দিয়েছে, মানুষের জ্ঞানেই নেই যে আপনার কত ইজ্জত, কত সম্মান। কাশিদায়ে বুরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে বলতে বলতে বলছে, কাশিদায়ে বুরদা ইমাম সারফুদ্দিন সাহেব বুসরি বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে যেখানে পর্যন্ত নিয়ে গেছে মানুষের সোচ ওই পর্যন্ত যাবে না। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনা। মেরাজের